রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ঐতিহ্যবাহী ধলাপাড়া আল খালিকিয়া নুরানিয়া ও হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুশাররফ হোসেন খসরু সাহেব, প্রতিষ্ঠাতা জনতা বস্ত্র ধলাপাড়া বাজার। আল্লাহ ওনার ব্যবসায় আরো বারাকা দান করেন, পড়েন আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ আবু কাইসার শিকদার সাহেব, সাবেক সভাপতি ধলাপাড়া চন্দনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আল্লাহ ওনার খেদমতগুলো কবুল করেন। উদ্বোধক জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মঈনুল ইসলাম সাহেব, বরেণ্য অতিথি মোহাম্মদ ইজহারুল ইসলাম ভুইয়া মিঠু সাহেব, এবং আমার বাম পাশে আজকের বরেণ্য অতিথিদের মধ্যে অন্যতম বসে আছেন। আমার সাথে গত বছর একটি মাহফিলে দেখা হয়েছে, মালয়েশিয়াতে থাকেন তিনি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ রমজান আলী সাহেব। মা মারা গেছেন, আল্লাহ ওনার আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ আমার প্রিয় রমজান আলী ভাইকে নেক হায়াত দান করেন, পড়েন আমিন। আল্লাহ ভাইয়ের ব্যবসায় বারাকা দান করেন, পড়েন আমিন। দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এবং আরও আছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম শিকদার রাসেল সাহেব। আমার পূর্বে অত্যন্ত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ, বিশেষ করে টাঙ্গাইল ঘাটাইল ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। লম্বা সময় তিনি কথা বলেছেন। হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আশরাফি হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন, ওনার হায়াতে তৈয়বা দারাজ করে দেন, পড়েন আমিন। কথা বলেছেন আরেকজনের নাম, একই নাম, শেষে শুধু একটু পার্থক্য আছে। হ্যাঁ, হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বিন বারিকি সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ ওনার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আল্লাহর পেয়ারা সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে বসে আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা। আল্লাহ সুবহান মহিয়ান করিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এমন এমন দামি দামি নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ডোনাল্ড ট্রাম্পকে দেন নাই, অংশন সূচিকে দেয় নাই, নরেন্দ্র মোদীকে দেয় নাই, মেক্রোকে দেয় নাই। এমন দামি নিয়ামত, সেই নিয়ামতের নাম হলো ঈমান। জোরে বলেন, সেই নিয়ামতের নাম কি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈমান যার সবচেয়ে কম থাকবে, সবচেয়ে কম যার, এই ব্যক্তিকে আল্লাহকে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত উপহার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, আমাদের কাছে যদি এমন কোনো স্বর্ণের টুকরা, এমন কোনো হীরার টুকরা, এমন কোনো ডায়মন্ডের টুকরা থাকে, যেই ডায়মন্ড, হীরা বা স্বর্ণের টুকরা দিয়া পুরো টাঙ্গাইল জেলা কিনা যায়, এমন স্বর্ণের টুকরা নিয়ে আপনারা কি আরামে ঘুমাইতে পারবেন? কেন ঘুমাইতে পারবেন না? কারণ হচ্ছে দামি জিনিস যার কাছে আছে, চুর ডাকাইতের পিছে লাগে থাকে, যেরকম ঠিক না বেঠে। কেন? কারণ হচ্ছে এই জিনিসটা আপনার কাছে যে টুকরাটা আছে, যে দামি নিয়ামত আছে, ওই নিয়ামতের মাধ্যমে যদি টাঙ্গাইল কিনা যায়, আর কোনো ডাকায় যদি ওইটা ডাকাতি করতে পারে, পুরো টাঙ্গাইলে শত শত বিঘা জমি, হাজার হাজার বিঘা জমি, এগুলো যদি কিনতে পারে, তাহলে তার জীবনের কিছু দরকার নাই, একটা টুকরাই যথেষ্ট। তাহলে বলেন, একটা স্বর্ণ অথবা ডায়মন্ড অথবা হীরার টুকরা যদি এমন হয় যেই টুকরা নেওয়ার জন্য চোর ডাকাত থাকে, তাহলে যেই ঈমান সবচেয়ে কম যার থাকবে, দুনিয়ায় সবচেয়ে কম যার, এর জন্য দুনিয়ার 10 গুণ বড়। আর যার বেশি থাকবে, ঈমান যার পাকাপোক্ত, এর জন্য কত গুণ বড়, এটা আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। সেজন্য মনে করেন
10 গুণ বড় জান্নাতি মনে করেন আপনি পাইলেন। আমাদের ইমান তো এখন লড়র বড়র কচু পাতার পানির মতো। কচু পাতার পানি যেমন লড়ে, পানি একটু থাকে, কচু পাতা বাতাস আইলে আবার হেদিকে জায়গা, ঠিক না? ঠিক জোরে কন, পানি পুরা যায় কচু পাতার পানি থেকে। আমাদের ইমান হইল এই অবস্থা, মানে একটু এক সময় নামাজ পড়ি, এক সময় পড়ি না, যেদিকে সুবিধা ওইদিকে আমরা দৌড়াই, জোরে কন ঠিক না ঠিক? নামাজ মনে করেন ফজরেরটা কঠিন বেশি না মাগরিবেরটা কঠিন বেশি? ফজরেরটা। এদিকে ফজরের সময় মুসল্লি কম, আর তো জোরে কন ঠিক না ঠিক? ফজরের সময় মুসল্লি কম কেন? এটা কষ্ট। অনেকেই আছে যারা নামাজের ওয়াজ ঠিকই শুনতে পারে, মাদ্রাসা মসজিদের ওয়াজ শুনতে পারে, কিন্তু জিহাদের ওয়াজ করলে পরে মানে কেউ অ্যালার্জি শুরু হয়ে যায়। আর তো জোরে কন, কারণ ওই সময় আর ভালো লাগে না। কারণ হইলে ইসলাম মানে মন মতো ইসলাম, কিন্তু ইসলাম কিন্তু মন মতো না। ইসলাম হচ্ছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, মানে আল্লাহর কাছে, আল্লাহর কোরআনের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে আপনি আল্লাহ, এটা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে হবে। এখানে বাইরে ছোটাছুটি করার দিন না। সেজন্য এখানে হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ যেভাবে দৈরা বান্ধা রাখছে ওইভাবেই। আল্লাহ বলছে যখন যেই নামাজ তখন সেই নামাজ। আল্লাহ যখন বলছে জিহাদের সময় জিহাদে যাও, তখন জিহাদে যেতে হবে। আল্লাহ বলছে রাজনীতিও করো, রাজনীতিও করতে হবে। সব জায়গায় ইসলাম আছে না নাই? আমাদের অনেক মানুষ আছে ইসলাম বাদ দিতে চায় কিছু কিছু জায়গা থেকে, কিছুটা মানলাম আর কিছুটা বাদ দিলাম, এর নাম ইসলাম নয়। উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম মানতে হবে অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ ইসলাম মানতে হবে। ইসলাম এমন না যে আমি যদি এমপি হইয়া যাই তাহলে আমি রাজনীতি করবো, আমার লাগে ইসলামটা নাই। বিষয়টা এমন নয়, বরং যদি আপনি যদি এমপি মন্ত্রী হন তাতে সমস্যা নাই। তবে কথা হইল এমপি মন্ত্রীরা যদি রাজনীতি করে এমন কোনো কাজ করে যে কাজের মাধ্যমে তার জাহান্নামে যাচ্ছে আমি দেখছি, তাহলে আলেম হিসাবে আমাদের দায়িত্ব হলো, ভাই আপনি মানুষের টাকা মেরে খায়েন না, সাদাবাজি করেন না, দুর্নীতি করেন না। ওই জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, আপনার ভালোর জন্যই মাঝে মধ্যে আমরা বক্তৃতা দেই, যাতে করে আপনি জান্নাতে যেতে পারেন। এটা আমাদের দায়িত্ব, এটা রাজনীতি না। জোরে কোন ঠিক না বেটে? সুতরাং সব কথাই হবে, মাঝে মধ্যে একটু নরমও হবে, আবার মাঝে মধ্যে একটু গরমও হবে। আমার নবী নরমও ছিলেন, আবার গরমও, জোরে করে নরমও ছিলেন, গরমও। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে নরম ছিলেন, কিন্তু কুফফার যারা, এরা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে, বিশেষ করে রাসূল তো নিজেই আল্লাহ রাসূল কোন সময় গালি দিলে রাসূল সহ্য করে নিতেন। আমাদেরকে যেরকম মাঝে মধ্যে গালি দিলে আমরা সহ্য করে নেই, ঠিক না ঠিক জোরে কন? কিন্তু আমাদের ঈমান যাদের ভিতরে আছে, যখন আল্লাহ রাসূলকে গালি দেয়, জীবন দিতে পারি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি। কারণ হচ্ছে যে আমাদের ঈমানটা আমাদের জীবনের চাইতেও বেশি দামি। আসুন এবার যে ঈমান দিয়া এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত পাওয়া যাবে। এবার বলুন তো, একটা স্বর্ণের টুকরা, হীরার টুকরা থাকলে ওইটা যদি আপনার কাছে কায়রা নেওয়ার লাগে, আপনার ভাই আমার শত্রু হয়ে যাবো কেন? যে আপনি এত দামি জিনিস নিয়ে করতেছেন, আপনার মাইরানি কোনোভাবে ওইটা লইয়া যাওয়া যায়? এত দামি জিনিস টাঙ্গাল জ্বালা কিনা যাবে? তাহলে বলেন, যে ঈমান দিয়া এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত কিনা যায়, সেই ঈমান যার ভিতরে আছে, সেই ঈমান চুরি করার জন্য বুঝি সুর নাই, ডাকাত নাই? আছে, কিন্তু ওইটা ডাইরেক্ট সুর, ডাইরেক্ট ডাকাত না। নাম দেয় যেমন আহলে হাদিস, যেমন নাম দেয় কাদিয়ানি, হ্যাঁ, যেমন নাম দেয় হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নাম দিয়েছে, এটা কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? হ্যাঁ, হিজবুত তাওহীদ মানে হচ্ছে তাওহীদের দল, আল্লাহর দল, আর হিজবুত শয়তান মানে শয়তানের দল। ওইটার নাম চেঞ্জ করা দরকার। কারণ হচ্ছে হিজবুত তাওহীদ নাম দিয়া এমন এমন কাজ করে, যেই কাজ করলে পরে ঈমানই থাকে না। কোরআন শরীফ পড়তারে না, নাম দিয়েছে হিজবুত তাওহীদের নেতা যায়, কোরআন শরীফ পড়তারে না ঠিক মতো। এরপরে আল্লাহু আকবার সঠিক শুদ্ধভাবে আল্লাহু আকবার ওইটাও বলতে পারে না, নামাজের ঠিক নাই। বেপরদা মহিলাদেরকে স্টেজে নিয়ে এরপরে সুন্দর সুন্দর ওয়াজ মাহফিল করে, যেন নাই পর্দা ওয়াজ মাহফিল করতেছে। এইলো হিজবুত তাওহীদ। এরপরে হিজবুত তাওহীদের কাজ কি? কাজ একটাই, ওই কাজ হলো যত হক্কানি উলামায়ে কেরাম আছে তাদের বিরুদ্ধে যত কথাবার্তা, বিশুদ্ধকার গালি গালাস, এই সব কাজ হলো তাদের। বলেন এরা কি হিজবুত তাওহীদ হতে পারে? এরা হিজবুত শয়তান। জোরে কোন ঠিক না বেঠিক? আরেক দলের নাম হলো কাদিয়ানি। এরা হইলো নবীর শেষ নবী মানে না। এখন কোন এরা দাবি করে আমরা ইমানদার, আমরা মুমিন। তো মুমিন যদি হয়, ইমানে মুফাসসাল তো আপনারা পড়ছেন, মুমিন হওয়ার জন্য এই 6টা মৌলিক বিষয় দরকার। জুড়ে বলেন কয়টা মৌলিক বিষয় দরকার? 6টা। যদি আপনি কোন আমি মুমিন, আর আমার দেশে অনেকে আছে আপনি আসলে ইমানদার আমি, এরপরেও কাফের ফ্যাক্টরি খুললা বসে কাফের ফতোয়া দেয়,
তো এখন মনে করেন আপনি জিজ্ঞেস করবেন যে আমি 6 কথার কোন কথা না মানার কারণে আমি কাফের হয়ে গেলাম। এর মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, অনেকেই তো ইমানে মুফাসসাল পড়ছেন কিন্তু দেখা গেছে অর্থ বুঝেন না অনেকেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল যখন মাউত। এই যে এখানে মূল হলো 6টা বিষয়, যে আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর দেখি নাই কিন্তু আল্লাহ যে আছেন এতটুকু বিশ্বাস তো করেন। হ্যাঁ, বিশ্বাস না করলে তোর ঈমান থাকবে না। যারা নাস্তিক তারা কয় আল্লাহ নাই। এখন একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় এক নাস্তিক কয় আল্লাহ নাই। কেন? কয় এটা এমনি প্রাকৃতিক ভাবে আমরা হইছি, জন্ম হইছি, এরপর আবার মইরা যাব, আবার মইরা গেলে পরে শেষ। এখন তখন উমাইয়া খলিফা মাহাদির যুগ। উমাইয়া খলিফা মাহাদি দাজলা নদীর এক পরে ইমাম উমাইয়া খলিফা মাহাদির বাড়ি, আরেক পরে ইমাম আজম আবু হানিফার বাড়ি। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে দাওয়াত করলেন যে আপনি একটু আসেন, একটা নাস্তিক সে বলছে যে আমাদের আল্লাহ বলতে কিছু নাই, এই খোদা বলতে প্রভু বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই। তো এখন আপনি একটু আসেন, তার সাথে বাস করতে হইব, তার সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করতে হইব। যদি আপনি জিতেন তাহলে হয়তো কালিমা পড়ে মুসলমান হইতে পারে। এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মাগরিবের সময় সে বিকালবেলা সন্ধ্যায় ডাকছে, উনি আসলে সেই মনে করেন গভীর রজনীতে 12টা 1টায়। এখন এত রাতে যখন আসছে উমাইয়া খলিফা মাহাদি, উনি ওনার সম্মানে সবাই দাঁড়ায় গেল, বললেন হুজুর ডাক আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনার তো নদীটা পারলে আয় বলতেন, এই নাস্তিকের লেগে বই রয়েছে সেই মাগরিব থেকে। এখন আমার দাওয়াত দিয়েছেন যে হুজুর 10টার আগে আপনি আইলে ভালো হয়। তা আমি মনে করেন যে 10টার আগেই 15 মিনিট আগে আমি মাহফিলে উপস্থিত হয়েছি। এখন মনে করেন যে রাত 1টা বাজায়, আমি যদি চিন্তা করি যে আরে যাই আস্তে আস্তে, হাজার হাজার লোক কষ্ট পাবেন না আপনারা, বক্তাদের উচিত মাহফিলে ঠিক টাইমে উপস্থিত হওয়া। আমি কয়েক ঘন্টা আগে রওনা দিই না, আয়া মনে করেন টাঙ্গাইল তো কাছে, মানে এলাঙ্গায় চা খাই ডাব খাই আস্তে ধীরে আই আর কি, কথাটা বুঝেন নাই? তো এখন কথা হচ্ছে যে অনেক সময় অনেক বক্তা আছে না ইচ্ছা কইরা দেরি কইরা যায়, মনে করে দেরি করলে মনে হয় দাম বাড়ে। দাম বাড়ে না কমে? কেন কমে? এত আমি একা মানুষ, আমার কষ্ট একাজই কষ্ট, আর সবাই মিলে কষ্ট করলে কষ্ট তো কয়েক হাজার গুণ বাইরা যায়, যখন ঠিক না বেঠি। সেই জন্য ওনারা একটু মনে মনে একটু কষ্ট পাইছেন যে ইমামে আজম ঠিক আছে, এই নাস্তিক আর উমাইয়া খলিফা মানে তিনি আবার বাদশাহ, তা বাদশাহ দাওয়াত দিচ্ছে, এটা তার ব্যাপার। তো চিন্তা করলেন যে হুজুরে দাওয়াত দিচ্ছি ঠিক আছে, দেরি করে আইছে কিন্তু মানে অনেক দেরি হয়ে গেছে। তো হুজুর এই যে এত দেরি করলেন, আসলে কোনো বিপদে পড়ছিলেন, রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে, নদীতে কোনো প্রবলেম হয়েছে? একটা নদী পারলেই বাদশার বাড়ি, আর নদীর ওই পারে ইমাম আজম আবু হানিফার বাড়ি। তো ইমাম আজম আবু হানিফা বলেন দেখেন, আসলে যখন আমি আসলাম নদীর পারে তখন দেখি নৌকা নাই। তখন আমি চিন্তা করলাম যে যামো কি দিয়া, এখন এই চিন্তা কইরা দেখলাম নৌকা যখন নাই, কিন্তু হঠাৎ করে দেখলাম কোন জায়গাতে একটা গাছ বাইসে আসছে, মোটা গাছ, যেই গাছ দিয়ে নৌকা বানায় কাঠ দিয়া। তো এই গাছ যখন অটোমেটিক আমার সামনে আসলাম, গাছই কই থেকে, এরপরে দেখলাম এই গাছ আবার একলা একলা কেনা জানি করার দিয়ে কাটলো, কাটার পরে এই গাছ আবার নৌকা বানায় লিছে কেনা। এরপর নৌকা বানানোর পরে এরপর মাঝি নাই, নৌকা দিয়ে আমার সামনে আইছে, আমার সামনে এসে আমি উঠছি, উঠার পরে এবার চিন্তা করলাম যে এবার নৌকা কি চলে কিনা। এখন দেখি মাঝি নাই, নৌকা অটোমেটিকলি আমার এই পারে নামায় দিয়ে গেছে। যাক, এখন নাস্তিকের মাথা গরম, কই কিরে মাঝি নাই নৌকা চলে কেমনে? এরপরে নৌকা কেউ বানাইলো না, একটা গাছে পড়ছে, এটা কাইটটা নৌকা বানাইছে, এটা কি সম্ভব নাকি? আরে আপনি তো ইমামে আজম, আপনি দেখি মূর্খ। এবার ইমাম আজম আবু হানিফা যেই জন্য কথাটা বলছে, এই কথাটা এবার মানে উনি মনে মনে কয় আমি তো এই জন্যই বলছি তুমি আমার মূর্খ বলবা, আর তোমার আমি পরের উত্তরটা দিব। এই জন্য এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন আরে মূর্খ আমি না, মূর্খ তো তুমি হতে পারো। সাধারণ একটা নৌকা, এই নৌকা যদি বানানোর জন্য মিস্ত্রি লাগে আর যদি চালানোর জন্য মাঝি লাগে, তাহলে এত বড় একটা পৃথিবী, তোমার এত সুন্দর একটা দেহ মায়ের পেটের ভিতরে সেই নুতফা থেকে আল্লাহ বানালেন, এমনি হয়ে গেছে বুঝি। এবার নাস্তিকের মাথা কইলে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তো নাস্তিকরা তো বলে আল্লাহ নাই। তো এখন আল্লাহ যদি না থাকে তো নাস্তিকদের কথা, এখন আমরা তো মানি যে আল্লাহ আছে, তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহ যে আমাদেরকে বানাইছে, আল্লাহ যে আমাদের রব, এটা আমরা বুঝি। ও মালাইকাতিহি, ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি। এরপরে কি ওয়া কুতুবিহি, এখন এই কুতুবিহি আল্লাহর যত নাজিল কিন্তু কিতাব আছে, এই সমস্ত কিতাব আমরা বিশ্বাস করি। তো আল্লাহর সমস্ত নাজিল কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন?
আল কোরআন। এখন কোরআন শরীফের কথা, কোরআন শরীফের ভিতরে পুরা কোরআন, এই কুতুবিহির ভিতরে কোরআন শরীফের পুরা 114টা সূরা ঢুকে গেছে, সবগুলো আয়াত ঢুকে গেছে, সবগুলো অক্ষর ঢুকে গেছে। এখন যদি কোনো বায়ের নক্তা যদি কেউ কাইটা, নক্তাটা খালি নিচে ছিল বিসমিল্লাহর বা নক্তা নিচে, এটা আপনি উপরে উঠাই দিলেন, নুন বানা দিলেন, কি ঈমান থাকবে? ঈমান থাকবে? কোরআন শরীফের একটা নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? নাই। তো এখন কাদিয়ানীরা ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, পুরা এই আয়াতের ভিতরে ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, খালি খাতামান নবিয়্যিন এতটুকু তারা মানে না। ঈমান আছে? জোরে কোন ঈমান আছে? আল্লাহ বলতেছেন আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই সংসদে। হ্যাঁ, এই তো বসে আছেন, জানেন না নাকি নবীর পরে নবী নাই? জোরে বলতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বুঝলাম না, এত ঠান্ডা মানে কি? ইমানের ঝুঁকি নাই নাকি মাহফিলে? ইমানের আর আস্তে কর না, আবার মা বোনেরা শুনা লাগবে তো, ঠিক না? সংসদে আইন চাই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ডক্টর ইউনূস সাহেব কয়েকদিনের লেগে মাত্র ক্ষমতায় বইছেন, এই মুহূর্তে যদি একটা কাজ করে যেতে পারেন আপনাকে চিরজীবন এই জাতি মনে রাখবে ইনশাআল্লাহ। সেই কাজটা হইল বিগত 50 বছরেও এই বিশেষ করে কত এমপি মন্ত্রী, কত প্রধানমন্ত্রী আসলো, কেউ কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেয় নাই। আপনি শুধু সংসদ থেকে এই আইনটা পাস করেন ডক্টর ইউনূস সাহেব, যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন, এই বাংলাদেশের মানুষ শত শত বছর আপনার জন্য দোয়া করবে। জোরে কোন ঠিক না বেঠিক? ডক্টর ইউনূস সাহেব একটা বুদ্ধি দিলাম, এটা কিন্তু খারাপ বুদ্ধি দিই নাই, খারাপ বুদ্ধি দিছি। এই কাজটা যদি ইউনূস সাহেব করতে রে, মুরব্বী সে ঠিক আছে, কিন্তু ইসলাম তো রাঙ্গ হচ্ছে বেশি জানে না। হ্যাঁ, জানলে তো আগে তো সুদ খাইতো, আল্লাহ জানে ছাড়ছে কিনা, যাই হোক। তো এখন ডক্টর ইউনূস সাহেব এমনি এখন যে কাজ করতেছে চাই ভালো করুক, কিন্তু যত কাজই করতেছে ইসলাম তো আর আমাদের চেয়ে বেশি জানে না, নাকি জানে? জানে? জানে না। এই প্রধানমন্ত্রী আঙ্গর যে সম্মান, এটা প্রধানমন্ত্রী কাম পাচ্ছে না। যেরকম ঠিক না বেঠিক? আমাদেরকে মানুষ শেখ হাসিনার সময় সম্মান করে, এখনো করে, সব সময় করবো। আর এমপি মন্ত্রীদের সম্মান, পুলিশ যখন সালামটা দেয় আসসালামু আলাইকুম, এক হাত উফোটায় আর হাতের লেগে ফা ওড়ায়। যেরকম ঠিক না বেঠিক? এটা বোঝায় যে এখন সালাম, আর যখন এই ক্ষমতা থাকতো না তখন কিন্তু নিচেরটা দিয়া নাই। এই জন্য এমপি মন্ত্রী যেটা আসিল এটা জেলখানা, না? ডিম মারে কেউ, লাত্তি মারে কেউ, ফসা মানে থাপ্পড় মারে কেউ, পুলিশের ধাক্কা মারে। কি একটা অবস্থা! তাহলে এই এমপি মন্ত্রী কোনো দাম আছে? জোরে কোন? এত বল আলেম হইছি, কোরআনের যে সম্মান, ওটা কি এমপি মন্ত্রী আমাদের সম্মান হতে পারবে? পারবে না। তো ডক্টর ইউনূস সাহেব এই পরামর্শটা যে আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন, আর খালি বিদেশে করলে হইতো না, খালি কাজ টাজ কিছু করেন। জোরে কোন ঠিক না বেঠিক? তো এই যে একটা কাদিয়ানী, এরা কাফের, এরা বলে আমরা মুমিন মুসলমান, আর আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ এই যে টাঙ্গাইল থেকে শুরু করে যখন পশ্চিমবঙ্গ পঞ্চগড় ঠাকুরগাঁও দিয়ে গেলে দেখা যায় 5 লাখ 6 লাখ টাকা দেয় আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আরে গোলাম মোহাম্মদ কাদিয়ানী তো নবী তো পরের কথা, যে বেটা মেট্রিক পরীক্ষা 3 বার ফেল মারছে। আল্লাহর নবী যারা হয় এরা পৃথিবীর কারো কাছে পড়ালেখা করে না, আল্লাহর নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ। যখন আল্লাহর নবীর উস্তাদ কে? জোরে কোন কে? ঈসা আলাইহিস সালাম। ওনাকে যখন ছোটবেলায় ওনাকে একজন উস্তাদের কাছে দেওয়া হলো পড়ানোর জন্য, উস্তাদ বলতেছেন তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন হুজুর আলিফ কি জন্য আলিফ হইল? আলিফ যে খাড়া রইছে এটা কি লিগা? আলিফের নিচে নক্তা নাই, উপরে নক্তা নাই, ডাইনে নক্তা নাই, বামে নক্তা নাই, নক্তা নাই কি লিগা? বা তো নক্তা আছে, তা তো আছে, সাথে আছে, আলিফও নাই কেন? হুজুর কয় যে আলিফও নক্তা নাই কেন? তো আরেক হুজুর আলিফ খাড়া রইছে কি লিগা? বাড়া হইতে রয়েছে কি লিগা? বুঝলেন নাই? আলিফটা খাড়া রয়েছে কি লিগা? হুজুর কয় যে আলিফ খাড়া রয়েছে কি লিগা, আলিফের নিচে উপরে নক্তা নাই কি লিগা? এই সমস্ত প্রশ্ন আমরা হুজুরে জিজ্ঞাসা করি নাই, আমাদেরকে হুজুর পড়াইছে আলিফ, তুমিও পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় না বুঝে আমি পড়ি না। যেরকম সুবহানাল্লাহ, নবী তো হুজুর তো বুঝতেছে না যে নবী হবেন। আমার আল্লাহ সাহায্য কারণ কেউ তো উস্তাদ হতে পারেন না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন না বুঝে আমি পড়ি না। হুজুর বলতেছেন তাহলে তুমি কও। অনেক সময় স্যারের প্রশ্ন করলে অনেক কিছু ছাত্র আছে, এমনি তো নবী ছিলেন, ওনার ব্যাপার ভিন্ন। আমাদের দেশে কিছু ছাত্র আছে স্কুলেও দেখা যায় স্যার রেফেস লাগানোর লেগে উল্টা পাল্টা প্রশ্ন বানায় লইয়া আছে না? স্যার এমন একটা প্রশ্ন, মানে স্যারে যদি এমন কোনো প্রশ্ন নাই গায়ে তুই কি পারবে? যেরকম ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালামের উস্তাদ তো না, যার কাছে পড়াইতে দিয়েছে উনি বলতেছেন তুমি কি পারবে? ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পারবো। কত তুমি বলো? ঈসা আলাইহিস সালাম কোন না
আমি এই আপনার সামনে বসা আমি নিচে বসবো আর আপনি চেয়ারে বসবেন, ওই তো না। আপনি নিছেন, আমি আপনার উপরে যে আমার উস্তাদের গদি দেন, আমি উস্তাদের গদিতে যাব, আপনি ছাত্রের সিটে আসবেন, তাহলে আমি আপনারা শিখাবো। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেই মাত্র উস্তাদের গদিতে বসলেন, ঈসা আলাইহিস সালাম দেখে বললেন আলিফ এইভাবে দাঁড়ায় আছে, এর কারণ হচ্ছে আলিফ যে লেখা হয়েছে আরবিতে, আলিফ যেভাবে লেখে এক সেইভাবে লেখে। আরবিতে আলিফ টান মারলে আলিফ হয়ে যায়, আবার এক যে লেখা আলিফ ওইটা কেমনে টান দিলেই এক। আরবিতে আমরা টান দিলেই কি এক, বাংলা এমনি এক, আর আরবি এক হইল আলিফটা যেমন একটাও এমন। ঈসা আলাইহিস সালাম ডেকে বলছেন আলিফটা একের মতো, তার মানে আলিফটা ওয়াহদানিয়াত বোঝায় আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আলিফ মানে আলিফ যেমন একের মতো দাঁড়ায় আছে, আলিফের সাথে আশেপাশে কোনো নক্তা নাই, বাইরের নিচে নক্তা, তাই উপরে নক্তা, তার মানে হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আলিফ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ, আলিফ দিয়ে বোঝানো হয়েছে এক, আলিফ দিয়ে বোঝানো হয়েছে ওয়াহদানিয়াত, আলিফ দিয়া বোঝানো হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আমিনকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ রাব্বুল আমিন কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো বাবা মা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, নাতিপুতি নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আমিন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের সাথে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে এই হইল কারণ যে আলিফ দিয়া আল্লাহ, আলিফ দিয়া ওয়াহদানিয়াত, আলিফ মানে এক, আলিফ মানে হচ্ছে আলিফের নক্তা নাই, মানে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এইটা বুঝছে আমার পড়তে হইব। মানে হুজুর যিনি ছিলেন উনি কয় ঠিক আছে, তোমাকে পড়ানোর মতো পৃথিবীতে কোনো উস্তাদের যোগ্যতা নাই। আল্লাহু আকবার। নবীদের উস্তাদ, আমার নবীও তো পৃথিবীর কোনো উস্তাদ ছিলেন, আমার নবীর তিনি পড়ালেখা করেন নাই। যখন এই জন্য জিবরাইল আমিন যখন আসছে, যখন বলছে ইকরা, নবী কয় মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি জানি না, আমি পড়তে পারি না। তো একবার দুইবার তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিছে। এরপর যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনার জ্ঞান যেখান থেকে শুরু, সারা পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। আমাদের দেশে দেখবেন অনেক সময় মাস্টার্স পাস লোকেরাও, আমাদের দেশে অনেক মুরব্বী আছে পড়ালেখা করে নাই, কিন্তু তাদের আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে। দেখবেন মাস্টার্স পাস লোকেরাও মুরব্বীদের সাথে কথা বলে অনেক সময় পারে না। যেরকম ঠিক না বেটি? সাক্ষী অনেক সময় যায় আদালতে, কোর্টের ভিতরে, শিক্ষা নাই কিন্তু মায়ের ফেস সব জানে। কথার মায়ের ফেস, এটা কিসের মায়ের ফেস? কথার মায়ের ফেস, আল্লাহ প্রদত্ত জ্ঞান। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই কাদিয়ানি, গোলাম মাহমুদ কাদিয়ানি, এরপরে 3বার তো মেট্রিক পরীক্ষায় ফেল করছে, মানে পড়ালেখা করছে দুনিয়া শিক্ষকের কাছে। নবীর শিক্ষক তো দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, তার শিক্ষক যে স্কুলের টিচার ছিল, সে নবী হইল কেমনে? যেরকম ঠিক না বেটি? এরপরে বাথরুমে মারা গেছে, যে ব্যক্তি বাথরুমে মারা যায়, আর আমার নবীর কাছে মালাকুল মাউত আজরাইল দরজার বাইরে দেখানে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে ফাতেমা দেখো তো দরজার বাইরে কেডা সালাম দেয়? ফাতেমা, আসমানের উপরে যার মাথা, জমিনে যার পা। আল্লাহু আকবার। সেদিন আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়েছিলেন। ফাতেমাকে ইয়া রাসূল, আব্বা এ তো বাইরে দেখার, এ তো কোনো কেমন, এই লোক তো কোনোদিন দেখি নাই। নবী কয় হাদা মালাকুল মাউত, এটাই মালাকুল মাউত। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, এরপরে নবী যে আসলেন, লম্বা চড়া ঘটনা। আজকে ওই ঘটনা কোনো, আজকে আবার একটা মাদ্রাসার বিষয়ে ওয়াজ করবো, কোরআন শিক্ষার বিষয়ে ওয়াজ করবো, তাই ওই দিকে যাবো না। আর আল্লাহ নবীর কাছে তিনবার অনুমতি নিলেন। যেরকম কয়বার? তিনবার মালাকুল মাউত নবীর কাছ থেকে অনুমতি নেয় মৃত্যুর আগে। নবীজির সাথে জিবরাইল আমিন আসছে, কত ঘটনা ঘটছে, আল্লাহর সাথে অনেক কথা হয়েছে। এরপরে উম্মতের ব্যাপারে ফায়সালা হয়েছে, এরপরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন। আর হ্যাঁ, বাথরুমটা করে বাইরে যাওয়ার সুযোগ পায় না। বুঝেন নাই? এই লোক বলে আবার নবী, আবার তার পক্ষে আবার এই দেশে লোক আছে, আবার এই দেশে তার পক্ষে কাঁদে দেখে নবী বানায়া এরপরে মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। তাহলে যেই কথা বলতেছিলাম, আমাদের ঈমান কিনে নেওয়ার জন্য এই দালাল, এই কাদিয়ানি, হিজবুত, শয়তান, এরপরে আহলে হাদিস, এরপরে বিভিন্ন ফিতনার লোক আছে না নাই জোরে বলেন? কিন্তু আমাদের জীবন আমরা দিতে পারি, ঈমান দিতে পারি না।
ভাইয়ার আমার, বাবাজিরা আমার, এত বড় একটা নিয়ামতের ইমানের কথা বলতে গিয়ে অনেক সময় কাটাই দিলাম। ইমানের মতো একটা দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই জন্য হৃদয়ের গভীর থেকে ইমানের মতো দৌলত পেয়ে জোরে জোরে মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন সামনে আলোচনার দিকে যাই। মোটামুটি একটু কষ্ট যেতেছে মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, একটু 1-2 ঘন্টা কি দেওয়া যাইব? আচ্ছা, এবার আসুন আপনাদের সামনে সূরা রহমান। আল্লাহ নবী বলেন যে কোরআন শরীফে সব জিনিস একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফে যত সূরা আছে সবচেয়ে সুন্দর সূরা হলো সূরাতুর রহমান। এই সূরার প্রথম কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন, তো সুবহানাল্লাহ কইতেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষদেরকে সালাম দিবেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আরো কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে? তখন সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ আর কত নিয়ামত? কোরআন শরীফে যা বর্ণনা করছেন 3 গুণ বর্ণনা হয়েছে কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের 3 গুণ বর্ণনা হয়েছে, আর আমরা জান্নাতের ভিতরে এসে 97 গুণ বেশি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন ওলামায়ে কেরাম যারা থাকবে, আল্লাহর ওলি যারা থাকবে, তারা কিন্তু চুপ করে থাকবে। আল্লাহ যেন মনে হয় কিচ্ছু পাইছে না। কারণটা কি? কারণটা দেখেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি একটা শেয়ার বলতেন, বলবো। তিনি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি क्या करूं, জান্নাত দোজখ সে ইয়া রব্বি क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে তোমার সাথে আমি দেখা করব, তোমার আমি দেখতে চাই। জাহান্নামে যদিও তুমি আমার দিয়া দাও, জান্নাত যদি আমি নাও পাই, জাহান্নামে থেকেও যদি তুমি আল্লাহকে আমি আব্দুল কাদের একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। এই হলো জান্নাতে যাওয়ার পরে। কারণ সাধারণ মানুষ যারা, এরা তো অনেকেই জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার ভয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহর ওলি যারা, হক্কানি ওলামায়ে কেরাম যারা, তারা কিন্তু জান্নাতে যাওয়ার লেগে ইবাদত করে না। তারা শুধু জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে না, জান্নাতের চাইতে বেশি তাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর প্রেমে আল্লাহ পাওয়ার জন্য তারা বেশি ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার আশায়। আর জান্নাতের ভিতরে যত নিয়ামত, এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর দিদার। যেরকম কি? আল্লাহ দিদার। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলতেছেন, শিরিক মুক্ত নেকামল যদি কেউ করতে পারে, শিরিক মুক্ত, কি মুক্ত? শিরিক মুক্ত নেকামল যদি কেউ করে, তাহলে সেই বান্দার সাথে আমি জান্নাতে দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত নেকামল। এমন তো হতে পারবে না যে আল্লাহর কাছেও চায়, মসজিদে গিয়ে সেজদাও দেয়, আবার অল্প কিছু 10% বুড়ের লেগে আবার মাজারে গিয়ে আঙ্গুল লাগে একটু আমি দেই। বুঝেন নাই? মসজিদে, মন্দিরে, আর এই দেশে 90% মুসলমান, এই দেশে কেউ আপনাকে মন্দিরে যে এরপরে তাদের সাথে আপনার মিষ্টি খাইতে দরকার আছে? তা আপনি তো 10% খুশি করবার লাগিয়া 90% আপনি নারাজ করে দিতেছেন, যে আপনি তো বুট কমতেছে। রোজা পূজা ইতি 100 যখন কম, তখন কি আপনার বুট বাড়বে? আপনি 10% হিন্দুরে খুশি করার লাগিয়া 90% মুসলমানের কোন জায়গা দিয়ে দিতেছেন, আপনি বুট পাবেন কিনতে? তাহলে চিন্তা করেন, হ্যাঁ আর কমবে। তো সেই জন্য একটু লক্ষ্য করে দেখেন যে অনেক সময় মনে করেন যে আবার আমাদেরকে মাঝে মধ্যে কয় ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসা বলে আমরা করি। আমরা তো বলি যে আমরা যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী, সবাই তো আর এমন না, দুই কিছু আছে না বিচ্ছে মুনাফিক ঢুকে থাকে।
এগারোর জন্য পুরা দলের সম্পদ না, এই দুই একটার জন্য। এরা কয় ওদের ধর্ম ব্যবসায়ী করে, আবার আমাদের বিরুদ্ধে কথা। আমরা কি ধর্ম ব্যবসা করছি? আমরা তো সারা জীবনই নামাজ পড়ি, আমরা সারা জীবনই টুপি পড়ি, আমরা সারা জীবনই পাগড়ি পড়ি, আমরা সারা জীবনই মানুষকে কোরআনের দাওয়াত দেই। তো আমরা তো একদিন দুই দিন টুপি পড়ি না। আর আমরা তো সারা জীবন মদ সব খাইয়া এরপরে চুরি বদমাশি কইরা এরপরে ওজু ছাড়াই নামাজও খারাই পড়েন, টুপি একটা কুইতে ফিনছেন। তা এতদিন তো টুপি দেই নাই, আজকে মসজিদে টুপি কি লিগা? ধর্ম ব্যবসা আমরা করি। আপনি সারা জীবন নামাজ পড়েন, আজকে আসেন কে লিগা? আপনি সারা জীবন ইসলামের কথা বলেন না, এখন কেন আসছেন? তার মানে বোঝা ধর্ম ব্যবসা আমরা করি না। যারা আমাদেরকে ধর্ম ব্যবসা বলে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী বলে, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। এই গালি দিয়ে লাভ না। আমরা সারা জীবন নামাজ পড়ি, আর রাজনীতি হইলেও আমরা নামাজ পড়বো, না হইলেও পড়বো। আমরা যদি দেশের প্রধানমন্ত্রী যেই হোক, এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে, যেই হোক না কেন, আমরা আমাদের কোরআনের কথা বলেই যাবো, যেরকম ঠিক না বেটি? তাহলে আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা সারা জীবন ধর্ম লইয়েই আমরা আছি। কারণ জিগাই তো না আপনার আছে আপনার নেতা কাটা, আপনার নেতা কি শেখ মুজিব সাহেব না জিয়াউর রহমান সাহেব নাকি এরশাদ সাহেব কাটা, এটা জিগাইবো নাকি জিগাইবো তোমার নেতা মানে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, মা রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, জিজ্ঞাসা করা হবে তোমার প্রভুকে। ওই দিন প্রশ্ন ছাড়া জিজ্ঞাসা করা হবে না যে দুনিয়াতে কার লগে চলতা, এই বিষয় না, বরং আল্লাহর পরিচয় আগে দাও, ধর্মের পরিচয় আগে দাও, এরপর নবীর পরিচয় দাও। নবীর চিনো কিনা দেখো তো, যদি চিনেন আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি কোন না বঙ্গবন্ধুর সৈনিক ছিলাম, ফেরেশতারা কইবে দে, আরে জান্নাতি তো। বিষয়টা কি এমন? তার মানে আমরা যারা আঙ্গরে কন, আর অনেকে আবার অনেক নাস্তিক আছে আমাদেরকে বলে ধর্মান্ধ। ধর্মান্ধ মানে ধর্মযুক্ত অন্ধ, ধর্মান্ধ। ধর্মান্ধ মানে হচ্ছে ধর্ম অন্ধ। তা ধর্মই তো ধর্মভিত্তিক তো থাকবো, ধর্মন্ধ তো মু যেই ধর্ম লইয়া কবরে গেলে জান্নাত পামু, ওইটাই তো মু। আর তোরা আহারে মূর্খ, বুঝে না, ধর্মান্ধ বলে। যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে একবার চিন্তাও করে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার আল্লাহকে, সে তার রবকে চিনলো। আজকে তো নিজের লিয়ে চিন্তা করে না। এত সুন্দর মাথাটা কে দিল? এত সুন্দর কথা আমি বলতে পারি, গরু ছাগল কইতারে না, কেনা দিল? এত সুন্দর শ্বাস প্রশ্বাস নেই, কেনা দিল? এই যে এত লিটার লিটার পানি খায়, কে দিল? এই যে ধান ক্ষেত থেকে চাউল খায়, কে দিল? মুরগি গরু আহারে ছাগল মজা কইরা খায়, কিন্তু কেনা দিল এই চিন্তা করে না। আর আমাদেরকে ধর্মান্ধ বলে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা তোমরা কি আর কোন নিয়ামত চাও? এখন জান্নাতের ভিতরে দেখা আল্লাহ কাদেরকে দিবেন? যারা নাকি ইমানদার, সত্যিকারের ইমানদার, যারা শিরিক করে না, দুনিয়ার লোভে যারা মন্দিরে গিয়ে পূজা করে না, দুনিয়ায় যখন চায় তখন আল্লাহর কাছে চায়। কোনো খাজা বাবা তাদেরকে কিছু দিতে পারে না, কোনো মাজারের কোনো বাবা কিছু দিতে পারে না। এই বিশ্বাস যাদের উপর আছে, অনেকে আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়েও চায়। তো যে বেটা মরে গেছে এবারে দিবে কি? জোরে কোন ঠিক না বেঠে? তাহলে মাজারে যারা যায়, শিরিক যারা করে, দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। একটু জোরে কোন, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিকের গুনাহ। আপনি যদি মনে করেন যে আল্লাহর কিছুটা মানলাম আর নেতা সাহেবের কিছুটা মানলাম, কিসে? আল্লাহ কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। সূরা কোন কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হচ্ছে আনি আবুদুল্লাহ, এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সূরা কোন কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর আল্লাহ কয় ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। আমরা অনেকে মনে করি যে আল্লাহর ইবাদত তো করতেছি, আর আমাদের নেতা যেহেতু কইছে আজকে নামাজটা পড়ার দরকার নাই, আজকে নামাজটা বললাম না, কি হয়েছে? এই কি যে হয়েছে কম, এই তারা আমি কোরআন হাদিসের সাথে চলে। সাপে আর ব্যাঙ, এটা একটা গল্প আর কি, শুরু 1 মিনিট কয়ে দিই। সাপ আর ব্যাঙে যাইতেছে, এক জায়গায় ব্যাঙে কয়, কিরে তুই এই সাপ এত তেরা বেড়া করস কে? সোজা চলতে রস না?
সাপে কয় আমি তেরা বেড়া চলবো, এটা আমার স্বাধীনতা, তোর কি? একটু পরে জনগণের সামনে ব্যাঙ পড়ছে, সাপ পড়ছে, জনগণ ব্যাঙ মারে নাই, সাপ তেরা মেরা চলছে, তোর মাইরা এটা সোজা করে ফালায় তুই দিছে এক জায়গায়। ব্যাঙে কয় তো সোজা হইলি, মরার পরে সোজা হইলি, মরার আগে সোজা হইলি না, মরার আগে তেরামি করছো, তোর সোজা তো হইছুতি, মরার পরে খেলি কইলি, আগে হইতে তোরে মারতো না। আল্লাহ তো দেখেন অনেকে কোরআন হাদিস দিয়ে কথা বলে যায়, ইসলামের মানে আমরা তো নামাজ পড়ি, খালি একটু জিহাদটা বাদ দিলে হয় না হুজুর? জঙ্গিবাদী কি লিগা কয় যে আপনারা কি বলেন যুদ্ধের ময়দানে কি যুদ্ধ করবে নাকি? জঙ্গি না? আরে যুদ্ধ করবো মানে একটা দেশের কি পুলিশ নাই, সেনাবাহিনী নাই, হ্যাঁ বিডিআর বিজিবি আছে না নাই? অনেক পুলিশ মনে করেন গুলি একটা লেখা রয়েছে, কামান লেখা রয়েছে, পল্টন মুড়ে মিছিল হইব, মিটিং হইব, তো কাদিয়ানির বিরুদ্ধে পুলিশ খারাপ রয়েছে, কেলিকে যদি বিশৃঙ্খলা হয় তাহলে মাইরা দিমু, যেরকম ঠিক না? ঠিক। এখন কেউ যদি কয় পুলিশের হাতে গুলি কেন, এটা তো পুলিশ না, এটা জঙ্গি। আপনি কবেন যে কেন জঙ্গি বলছেন আপনি? এটা পুলিশ, সে তো শৃঙ্খলা নিরাপত্তা দেবে, তার গুলি থাকবে কেন? তখন সরকার বলবে না, তার হাতে গুলি মানুষকে মারার জন্য নয়, বরং চুর ডাকাত বিশৃঙ্খল উচ্ছৃঙ্খলা লোক যারা, এদের ঠ্যাঙ্গ মারার লেগে, যেরকম ঠিক না? ঠিক। এরা উচ্ছৃঙ্খল করলে পরে দেশের সমস্যা হবে। এখন বিজিবির হাতে গুলি, আপনি কোন এই ইন্ডিয়ার বর্ডারে আইসি, আপনার দেখলাম বালা, আপনি তো গুলি করেছেন কি লিগা? বিজিবি বলবে এটা হইলো দেশের সীমান্ত রক্ষা করার জন্য, কোন না? দেশের সীমান্ত রক্ষা করার জন্য বিজিবির হাতে গুলি থাকলে বিজিবি জঙ্গি হয় না। দেশের উচ্ছৃঙ্খল মানুষগুলোকে শৃঙ্খলায় আনার জন্য পুলিশের কাছে গুলি থাকলে পুলিশ জঙ্গি হয় না। আর আমরা ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যখন আমরা বলি তরবারির কথা, যখন আমরা বলি বুলেটের কথা, কামানের কথা, তখন আমাদেরকে জঙ্গি বলা হয়। এটুকুই আমরা নারাজ না, কারণ এই দেশের চাইতে আমাদের ঈমান বড়, দেশের চাইতে আমার ইসলাম বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে কোরআন বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে আল্লাহ রাসূল বড়। ঈমানদার যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা শুনে, কোরআনের বিরুদ্ধে কথা শুনে, তখন সেও তরবারি নিয়ে তাকে মারতে চায়। কারণ হচ্ছে তখন জঙ্গিবাদী বলা যাবে না। দেশ তো কয়দিন পরে নাই, দেশ এটা তো কিয়ামত হইব, কিয়ামত হইতো না? আল্লাহ কয় ইন্না সাআত, তাদের কিয়ামত আইতাছে, কিন্তু আল্লাহ কয় ইন্না সাআত আতিয়াতুন, এই পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দেব, কিয়ামত বানায় দেব। আল্লাহ কয় আমি কিয়ামত করে পৃথিবীটা তামা বানায় দেব, তামা এটা থাকবে না। যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই পৃথিবীর জন্য একটা দেশের একটু ক্ষমতার জন্য যদি, অথবা দেশের শৃঙ্খলা দেশ রক্ষা করার জন্য যদি আর্মির প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, প্রশাসনের প্রয়োজন হয়, তাহলে যে ঈমান দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাব, যে আল্লাহ আমাকে বানালেন সেই আল্লাহকে খুশি করব, সেই ঈমান বাঁচানোর জন্য যেমন নাকি আমরা এক হাতে কোরআন নিতে পারি, আর এক হাতে তরবারি নেওয়ার প্রয়োজন হলে নিতে হবে কি হবে না? এই জন্য একজন বলেছেন, একজন কবি গজলে বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মেষ চড়তে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, মুহাব্বতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নত মানতে হলে অর্ধেক না পরিপূর্ণ, জোরে বলে পরিপূর্ণ মানতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য শিরিক মুক্ত ঈমান প্রয়োজন। জোরে বলেন কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু একটা গুনাহ মাফ করব না, এটা হলো শিরকের গুনাহ। ওটা কোন গুনাহ? শিরিক। লোকমান হাকিম, আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছে,
তো লোকমান হাকিম ওনার নাম আল্লাহ কোরআন শরীফে নিয়ে বলতেছে যে লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু নসিহত করলেন, ওইটা তোমরা শোনো। লোকমানের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে। তো প্রথম কথাটা কি? প্রথম কথা, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম ওনার সন্তানকে বললেন, ও সন্তান, শিরিক করিও না। এই দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ নাম হচ্ছে শিরিক। শিরিকটা কেন সবচেয়ে বড় গুনাহ? কারণ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর পূজা বাদ দিয়ে অন্য কারো পূজা করে আল্লাহ বরদাস্ত করতে পারে না। একটা স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করলো, দেনমোহর দিয়ে বিয়ে করলো, এরপরে স্ত্রী যদি কয়, মানে রাগ করে বসে থাকে, স্বামী বললো কেন রাগ করছো? কয় আমার যেটা শাড়ি দরকার, খুব পছন্দ ছিল, তুমি কি দিবা? আপনি বলেন দিব না, মানে তুমি আমার একমাত্র স্ত্রী, তোমাকে অনেক ভালোবাসি, স্বামী তোমাকে স্ত্রী শাড়ি দিব, খুশি। আরেকদিন বাইক গেছে, দেখেন গাল ফুলায় বই রয়েছে। তার মানে কি হয়েছে? কয় যে একটা স্বর্ণের চেইন লাগবে। আপনি বললেন ঠিক আছে, টাকা পয়সা বেশি নাই তো, ঠিক দিব না, একটা কিন না, যতটুকু আছে দেখি। এরপরে আরেকদিন বাড়িতে গেছেন, আবার গাল ফুলায় বলতে। আপনি বললেন যে প্রতিদিন গাল ফুলায় না বই থেকে কইতারো না, কি হয়েছে? হ্যাঁ, কয় যে আসলে আজকে যে একটা আবদার, এটা আসলে কেমনে যে কই। আপনি কি হয়েছে কও না? কয় যে দেখেন, টাঙ্গাইল দলাপাড়া তো গাড়াইলের একটা ছেলে আমার খুব পছন্দ, তো এই ছেলেটার সাথে একদিনের জন্য একটু আমি গাজীপুর সাফারি পার্কে ঘুরে আসতে চাই। কি যে এতদিন গাল ফলাইছে, এতদিন তো স্বর্ণের চেন, শাড়ি, নেকলেস যা চাইছে দিছেন, আজকে গাল থাকবো নি? হ্যাঁ, নাকি ঘুষিও মারতারে? কি কইলি এটা? হ্যাঁ, একজন স্বামী তার স্ত্রী আরেকটা ছেলের সাথে পরকিয়া করবে, আরেকটা ছেলের সাথে যাবে গা, আরেকটা ছেলের সাথে গিয়ে পার্কে ঘুরবে। একটা স্বামী যেমন সহ্য করতে পারে না, নিজের জায়গায় অন্য কোনো ছেলেকে বরদাস্ত করতে পারে না, ঠিক তেমনি ভাবে যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে এত মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়ে আমার ছেলেটা, আপনার ছেলেটা বানাইছে, ওই আল্লাহ বাদ দিয়ে যখন মাজারে গিয়া সেজদা মারেন, আল্লাহ কই বান্দারে কি করলি তুই এটা, কি করলি তুই এটা? আহা, এরপরে যখন হিন্দুরা, কাফেররা যখন এই মূর্তিরে গিয়ে সেজদা দেয়, আল্লাহ কয় আহারে তোরে আমি বানাইলাম, এই মাটি তো আমি বানাইছিলাম, এটা তুই সেজদা দেস। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুম الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষ যাদেরকে ডাকে, এরা তো এমন দুর্বলের। আল্লাহ বলতেছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব। তালিব মানে যে তলব করে, যে চায়, আর মাতলুব মানে যার কাছে চাওয়া হয়। আল্লাহ কয় দুইটাই দুর্বল। আমরা দুর্বল কিনা বলেন? এখন যদি রুহু বের হয়ে যায়, এই পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানিকের ক্ষমতা আছে যে রুহুটা আবার ফিরিয়ে দিবে? জোরবান আছে? নাই। তাইলে কোন এমন দুর্বলের দুর্বল আমরা? আল্লাহ কইতেছে খুলিকাল ইনসানু দাইফা, মানুষ বড় দুর্বল। আর দুর্বল করে আল্লাহ বানাইছেন কেন? এই যে একটা মনে করেন যে মাহফিলের প্যান্ডেল, এই প্যান্ডেল যাতে খুঁটি দিছে, এটা কি রড সিমেন্ট দিয়ে দিছে নাকি বাঁশ দিয়া? বাঁশ দিয়ে দিছে। কেন বাঁশ দিয়ে দিছে? কারণ যারা এই প্যান্ডেল বানাইছে জানে যে প্যান্ডেল কালকা ভাঙা লাগবে, ঠিক না? তা আল্লাহ লোহা দিয়ে বানায় নাই, মনে করেন শক্ত কিরা না আছে এক চিরজীবন বেঁচে থাকবো, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ দুর্বল করে বানিয়েছে। আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাইফা, মানুষকে আমি বড় দুর্বল করে বানাইছি। কারণটা হচ্ছে এই দেহটা পোকামাকড়ে খাইলেও খাইতে, পোকামাকড়ও খাইতে পারে, লাশ জিন্দা থাকলে আল্লাহর ইচ্ছা। এটা পোকামাকড় তো বিভিন্ন সময় কবর খুঁজে দেখা যায় লাশ নাই, হাড্ডি গুড্ডি বাইরে রয়েছে। তাহলে এই দেহটাকে শক্তিশালী করে বানায় কোনো লাভ নাই, কারণ এই দেহ থাকবে, এই দেহ পোকামা করে খাবে। তাহলে কি? তাহলে আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম,
কলব যদি ভালো হয়, ভিতরের অন্তর যদি তোর ভালো হয়, ও বান্দার এই ভিতরে যদি তাকওয়া থাকে তোর, আমি আল্লাহর কাছে ওই কলব নিয়ে আয়, দেহ ভালো হওয়ার দরকার নাই। আমরা এখন দেহ সাজাই, চেহারাটা গোলটা মোটামুটি সাবান ছাড়া তো গোসলই হয় না, এরপরে ফেস ওয়াশ, আলট্রাসাউন্ড, কত কিছু দেই আমরা। এই যে দেই, এটা কিন্তু বড় কথা না। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে হযরতে বেলাল বড় ভালো। কালো কিন্তু আল্লাহর কাছে বড়, কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে যখন গেলেন, আল্লাহর নবী কার হাঁটার আওয়াজ শুনতেছেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল জান্নাতের ভিতরে আমি আসলাম, কিন্তু আমার আগে কে যেন জান্নাতের ভিতরে হাঁটে, কার টক টক আওয়াজ যেন শোনা যায়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনি এসেছেন ঠিক আছে, আপনার সাথে আর আমি ছাড়া আর কেউ হাঁটে না, কিন্তু হযরতে কালো বেলাল জমিনে হাঁটি, দুনিয়ায় তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। হযরতে কালো বেলাল হাঁটে, আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। তাহলে বলেন, হযরতে বেলালের সম্মান কম না বেশি? কিন্তু মানুষটা তো গোলাম, কালো, হাবশি। সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কালো, এরপরও আল্লাহর কাছে মর্যাদা বেশি, এত ভালো। তাহলে চেহারা দিয়ে দাম আছে? লাভ আছে? লাভ নেই। আর আবু লাহাব, আবু লাহাব কয়েকটি লিখে জানেননি? আবু লাহাব মানে লাহাবের বাপ, লাহাব মানে অগ্নিশিখা, অগ্নিশিখা। তো এই যে অগ্নিশিখা, আবু লাহাব এত সুন্দর ছিল, তার চেহারাটা ছিল লাল টকটকে, মানে অনেকে চেহারা সুন্দর, লাল সুন্দর যারা, তা আবু লাহাব ছিল এত সুন্দর, খুবই সুন্দর ছিল আবু লাহাব। এই আবু লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা, মানে সুন্দরের বাপ কইতো আর কি, এরকম কথা। তো এই হচ্ছে অগ্নিশিখার বাপ, মানে এত সুন্দর ছিল। আগুনের মাথাটা অগ্নিশিখা বলা হয়। আগুনটা তো হলুদ, আগুনটা কি, আর আগুনের উপরে যে থাকে ওইটা হলো একেবারে লাল। আগুনের উপরে যে মাথাটা, মোমবাতি আগুন ধরে বা উপরে যে একবার অগ্নিশিখা, ওইটা হলো লাল। আবু লাহাব কি বলে তো, লাহাবের বাপ, আবুল মানে বাপ। আবু লাহাব মানে লাহাবের বাপ, মানে অগ্নিশিখা, মানে সুন্দরের বাপ এক হিসাবে। আবু লাহাব এত সুন্দর ছিল, এত সুন্দর হয়ে গেলে কই গেল? জান্নাতে গেল না জাহান্নামে গেল? কেন? আবু লাহাব সুন্দর হয়ে জাহান্নামে যায়, আর কালো বেলাল কালো হয়ে জান্নাতে যায়। আল্লাহর কাছে মর্যাদা এত বেশি। তাহলে কি চেহারা সুন্দর করে লাভ আছে, না ভিতরে সুন্দর করতে হইব? আর তো জোরে কম, ভিতরে সুন্দর করতে হইব। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমি আল্লাহর কাছে কালো দিয়ে তোলা দিয়ে দামি হওয়া যায় না, লম্বা আর খাটো দিয়ে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে মোটার চিকন দিয়ে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে দুনিয়ার গরিব দিয়ে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরের ভিতরে তাকওয়া ঢোকাও, অন্তরের ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি দামি। এই জন্য কারণ হচ্ছে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করলে সে ব্যক্তিকে পুলিশ, র্যাব, আর্মি দিয়েও তাদেরকে সোজা করা যায় না। যেরকম ঠিক না বেঠিক? কারণ হলো র্যাব, আর্মি, মানে আমাদের সমাজে এমনও আছে যে সুরকে যখন পুলিশে ধরে নিয়ে গেছে তখন চুরি ছিল, কিন্তু বাড়ি আমরা ডাকাইতে হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে চুর তো চুরি করতে যদি না। এখন সব পুলিশ তো আর এক সমান না। কিছু পুলিশ আছে তারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকে পুলিশটাও দেখছি যারা জীবনে কোনোদিন ঘুষ খায় না, জীবনে কোনোদিন অবিচার করে না। আবার এমন পুলিশও তো আছে যে পুলিশে টেহার কথা কইলে একটু নরম হয়ে যায়। ইসমে আজম পেরে যে মাত্র ফু দেয়, আচ্ছা ঠিক আছে বুঝছি, হ্যাঁ। তো যেই মাত্র এই পুলিশ চুরিটা ধরে নিয়ে গেছে, আমাদের এখন আমি আগে নারায়ণগঞ্জ এক এলাকায় থাকতাম, যতবার জেলা যায় সে আরো কঠিন হয়ে বের হয়। তো এলাকার লোকেরা তার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয় না। ভ্যার বিরুদ্ধে নিয়ে গেলে পুলিশ আঙ্গরে আমরাও পারি না। হলো তো এখন পারি না, মানে পারে না বিষয়টা এমন না। যখন ঠিক মতো যদি দেওয়া হইতো, ধরা হইতো, কোরআন দিয়া যদি বিচারটা করা, মনে করেন কোরআন দিয়া যদি বিচারটা করা হইতো, কি দিয়া? আর টুজরে কর না কি দিয়া?
কোরআন দিয়ে যদি বিচারটা করতে বিচারটা কেমন হইতো? আল্লাহ নিজে বলতেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। আল্লাহ বলছে হাত কেটে দাও। একজন চোরের যদি হাত, ইসলাম যখন ছিল তখন মানুষের বিচার জনসম্মুখে করা হইতো। কেন? এই একটা দেখা পুরো দেশের লোক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটাকে যদি বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, যমুনা টিভি, এন টিভি, বাংলাদেশ সবগুলা নিয়ে পত্র পত্রিকা নিয়ে এবার নিউজ করে এই সুর এর হাত কেটে দিলাম, একবার এক হাত কাটলাম, আরেকবার করলে আরেকটা হাত কেটে দিলাম। এমনি যদি হাত কেটে দেওয়া হইতো, দেশের সুরেরা যেগুলো চুরি করে এগুলা তারের মতো সোজা হয়ে যেত। বাবা রে বাবা, কি চুরি, হাত দিব কাটা, ভিক্ষা করে খাম। হ্যাঁ, তাহলে চুরি করে খাইতাম না। দেখেন কালকে আসতেছি, কালকে ঢাকা যাচ্ছি, ঢাকা থেকে গাজীপুর আসতেছি, 3টা মোটরসাইকেল, 3টা লোক বসে, আমি দেখে এত কষ্ট লাগছে। আমি গাড়ি চালাচ্ছি, এর সামনে দিয়ে একটা লোক খালি চিল্লাইতেছে, আর আমি একটু সামনে গিয়ে দেখি 3টা লোক মানি ব্যাগে খুঁজতেছে কি কি নিল আর কি, বিভিন্ন জিনিস দেখতেছে কি কি আছে। আর ওই লোকটা পাগলের মতো কাঁদতেছে যে হারে ঢাকা গেছে কোন কাজে, কাগজপত্র, আইডি কার্ড, ভিসা কার্ড, হয়তো কত কার্ড থাকতে পারে, টাকা পয়সা, জরুরি জিনিসপত্র সব যখন নিয়ে গেছে, লোকটা পাগলের মতো দৌড়াইতেছে। হুন্ডা কি ধরতে পারবে? তখন আমাদের গাড়িটা, আমি ড্রাইভার করলাম টানো, ড্রাইভার তাদের পিছনে পিছনে টানতেছে। সে আবার আমাদেরকে দেখে ভাবলো যে আমরা কি দেখছি কিনা, গাড়ি ঘোরায় গাজীপুরের মুখ থেকে আবার চলে গেল ঢাকার দিকে। আর কে ধরে তারে? আর সাথে পুলিশের গাড়ি দাঁড় করানো, পুলিশ কিচ্ছু কয় না। কি কইতে কয় না? তো এখন ওই বিচারটা যদি তার ঠিক মতো পুলিশ যদি তার পিছনে দৌড়ান একটা ধরা দিত, এরপরে যদি তার দাঁড় করে যদি তার হাতটা যদি জনসমস্যা কেটে দিত, আল্লাহর যে আইন, কোরআনের যে বিচার, সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ কয় চুরি করে হাত কেটে দাও। তো ওইভাবে হাত কাটলে পরে দেখা গেছে ওই হাত কাটার ভয়ে আর চুরি করতে নজর কোন ঠিক না বেটে। তো এখন কেন করে? এখন করে যে আর চুরি করলে এই দেশে সবচেয়ে জেল কম হইলো সুরের দেশ হলো 2 দিন 3 দিন, একদিন পুরো বাইরে চিন্তা করে এইটা রাইটটা কি করবো মানে হাতটা যদি কেটে দেওয়া হইতো তাহলে আর জীবনে চুরি করতে পারতো। কি তা চুরি করবো? আতিত্য নাই, চুরি করবো কি? তার থাবা মেয়েরা নিতে কালকে নিচে এই নেওয়া নিতে পারতো না, হাত নাই। দেখেন এই যদি হয় অবস্থা, তাহলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিচার কায়েম করার জন্য আমাদের চেষ্টা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না বেঠিক? জোরে কর। এবার আসুন, শিরিক মুক্ত ঈমান আমাদের লাগবে, তাহলে আল্লাহকে তোমাদের সাথে আমি জান্নাতে দেখা দেব। এবার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তোমাদের সাথে দেখা যে করবো, তোমাকে সালাম দেবো, কোরআন তেলাওয়াত শোনাবো, ওইটা জান্নাতে আসলে পরে। আর আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার পরে সূরা রহমানরা তিলাওয়াত করে শোনাবেন। আর জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আমিন যখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমাদের আর কি কি বাকি আছে, তখন উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা তখন বলবে, আল্লাহ জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো আরজু হ্যায় মে তুঝসে দেখো। আল্লাহ জান্নাতে আইসা বাড়ি পাইছি, গাড়ি পাইছি, আল্লাহ নারী পাইছি, এটা দুনিয়া তো ছিল। রাতের বেলা তাহাজ্জুদ পড়ছিলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছিলাম, জান্নাত পাওয়ার জন্য নাই, শুধু আল্লাহ তোমার প্রেমে পড়িয়া তাহাজ্জুদ পড়ছিলাম, তোমারে পাওয়ার জন্য। যখন আল্লাহু আকবার, আল্লাহ তোমার দেখতেছে, আল্লাহকে এবার আমি তোমাদেরকে দেখা দিব দারুস সালাম যে জান্নাতটা আছে, ওই জান্নাতে আল্লাহ কোরআনের একটা মাহফিল করবেন। যখন সুবহানাল্লাহ, মাহফিলটা আসলে মানে চেয়ার বেশি তো, এখন পুরোটা আর কটা চেয়ার দিলে তো আরো সুন্দর হইতো। তাইলে দেখা গেছে এটা খারাপ কইতাছি না আর কি, চেয়ার তো আনা হয়েছে, চেয়ার দিলে সুন্দর হইতো, খারাপ হইতো। যে কয়জন বইয়ের হয়েছে তো অল্প কয়জন, আর মানে চেয়ারে তো বসে রয়েছে বেশি মানুষ, তাহলে আর মনে করেন যে 200 চেয়ার আনলেই সুন্দর হয়ে যেত। তাহলে যাই হোক, আগামীতে যদি চেয়ার আনে তাহলে একটু বাড়াই আনে, তাহলে সুন্দর হইবে। কারণ অনেকে চেয়ারে বসে আর নিচে বসে উঠতেছে, তো আর আগে থেকে পরিবেশটা একটু কেমন জানি। তাহলে যাই হোক, আপনাদের কি কষ্ট হইতেছে? হ্যাঁ, আর 1 ঘন্টা দেওয়া যাবে না ইনশাল্লাহ? 12টা পর্যন্ত শেষ করে দিন, 12টার আগে ইনশাল্লাহ। 12টা পার করতাম না, আমার 11:30 পর্যন্ত কথা। তারপর টাঙ্গাইল আইছে, তা আমার এটা টাঙ্গাইলতে কালকার আগের দিন মাহফিল ছিল কক্সবাজার। কই কক্সবাজার যাইতে আর আইতে জীবনে 900 কিলোমিটার দূরে, মানে যাওয়া মিল 900 কিলোমিটার, এত দূরে মাহফিল। তো সেখানে গিয়া মনে করেন না ওই নির্দিষ্ট টাইমে করি, কারণ আবার সেই ঢাকা যাওয়া লাগবে। কিন্তু এনে গাজীপুরতে টাঙ্গাইল আইছে, এনে যদি আমি কিপটামি করি তাহলে হইব? কালকেও টাঙ্গাইল মাহফিল, কালকে সখীপুর। টাঙ্গাইল এলে আর কিপটামি টিপটামি নেই, টাঙ্গাইলে যতক্ষণ করুন চাল্লা দিলে, কারণ এনতে বাইর যাবো, এনতে এনো খালি যাবো, গাড়ি উঠতে উঠতে দেখতে দেখতে যাবো, যেরকম ঠিক না বে ঠিক। আর বাইকে তো আমার ভাই থাইকেই জান, আজকে আমার
কইতাছে আমি কই না জায়গা মাদ্রাসা আছে আবার ছাত্রদেরকে সময় দেওয়া লাগে একটু তাদেরকে আমনে জরবে না আবার আগে আবার একবার একটু মস্ক করাই আই পড়াই আই তাহলে এবার একটু আসুন যে দেখুন সূরা রহমান আল্লাহ জান্নাত তেলাওয়াত করবে দারুস সালামে দাউদ আলাইহিস সালাম বিশেষ থাকবে অনেক লম্বা ঘটনা সেদিকে যাব না আজকে একটু মূল কথাগুলো ঢুকে যাব অনেক সময় চলে যাচ্ছে কারণ কথা কইতে মজা লাগতেছে আর কি কথাটা বোঝেন নাই এই যে ওয়াজ করবে আমি জানি না কইতে যে বাড়িতেছে আমি এটা আল্লাহই জানে না আল্লাহ আমি মাহফিল করার আগে ওযু কইরা উঠি তার কারণে আমি যদি মনে করেন মুতালা যদি মানে ফইরা যদি আই 2 ঘন্টার পর আমার মুখ দা আল্লাহ বাইর করে দেবে মানে হার রাত মানে ওয়াজ করলে শেষ হইতো না আল্লাহ এর বাইর করে দেবে যেরকম সুবহানাল্লাহ ওযু কইরা আই তো আল্লাহ বরকত দিয়ে দেয় এবার আসুন মানে বক্তারা ও যারা ওযু কইরা উঠে খুব বরকত হয় কথা কইলে অনেকে আছে ওযু ছাড়াই ওয়াজ করে এমন বক্তা আছে ওযু নাই গোসল নাই ওয়াজ করতেছে এইটা আবার পছন্দ না কিন্তু যাই হোক সামনের দিকে যাই জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার আমরা চাইকে চাই না মিথ্যা কথা কইয়া গিবত কইয়া অন্যের জমি মাইরা খাইয়া মানুষের গালি দিয়া কেমনে কোরআন হাদিস কোরআন সুন্নাহ মাইনা জোরে কোন ঠিক না বে ঠিক আল্লাহ সেই জান্নাতে আমাদের একটু জায়গা করে দিও জোরে কোন আমিন এবার আসুন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল আয়োজন করবেন দাউদ আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি প্রধান অতিথি থাকবেন রাহমাতুল লিল আলামিন নবী আর আল্লাহ নিজে থাকবেন সভাপতি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সভাপতি থাকবেন দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন থেকে তেলাওয়াত করবেন শত শত বছর চলে যাবে জোরে কোন সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা ওই ঘটনা লম্বা করবো না 2 মিনিট শেষ করে আসুন আসল কথায় যাই মাদ্রাসা শিক্ষা নিয়ে আওয়াজ করবো মাদ্রাসার মাহফিল মাদ্রাসার কথা কওয়া দরকার এবার আসেন আল্লাহ বলবেন ও জান্নাতীরা আরো মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও জান্নাতীরা আল্লাহ আরো মজা আছে আল্লাহ কয় যাদের তেলাওয়াত শুনছো এই কণ্ঠ এই সুর এই নিয়ামত আমি আলাদা করছি আহা কারি আব্দুল বাসেদের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো কারি আব্দুল সামাদের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো এবার কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ ওনার তেলাওয়াত তো এখন ইউটিউবে আছে না কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ তেলাওয়াত করলে খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন সেই কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ তেলাওয়াত শুনছো আরে কারি আব্দুল সামাদের কণ্ঠে তেলাওয়াত শুনছো আমার দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনছো আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন সেই দিন জান্নাতের ভিতরে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন তাহলে এই সূরার মর্যাদা ফজিলত জোরে বলেন আছে না নাই যেই সূরা জান্নাতের ভিতরে আল্লাহ বলেন আনার রহমান রহমান করুণাময় দয়াময় কে আনা আমি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমি সেই দয়াময় খালি শুনছো আর রহমান দেখো আমি আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন দেখা দিবেন এই সূরা সেই সূরা এবার আল্লাহ বলতেছেন এই সূরার ভিতরে যে আয়াতগুলো আছে সবচেয়ে বেশি যে আয়াত কোন আয়াত হ্যাঁ তো জোরে কোন না فبأي آلاء ربكما تكذبان কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবে আছে কোন অস্বীকার করার ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা যাবে না এই যে বসে আছি কথা বলতেছি এটাও কার নিয়ামত মালাকুল মউত আজরাইল যে দুরালায় এখন যে দুরালায় আমি কথা বলতে পারবো ফিরোজ শাহ গান গাইতেছিল ফিরোজ শাহের কবরটা দেখে আসছি মিরপুরে তো অনেক আগে মুরব্বীরা এই শিল্পীরা চিনেন 1 মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রং তামাশা এই গানটা সে গায়া ভাইরাল হয়েছিল এই গানটা সে গাইতেছিল এই স্টেজের ভিতরে মরে গেছে বাইক তুই আসে কেমনে কেন মালাকুল মউত আজরাইল ধরে লইছে যেরকম ঠিক না বেঠিক তাহলে আমি ওয়াজ করতেছি আমি যে ওয়াজ করে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে নাকি আপনার যে এখানে ওয়াজ শোনা বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবীরা তোমরা কতক্ষণ জীবনের গ্যারান্টি দিতে পারবে সাহাবীরা কে রাসূলুল্লাহ মাগরিব থেকে আসর পর্যন্ত বাঁচবো কিনা তাই জানি না একজনকে ইয়া রাসূলুল্লাহ 1 ঘন্টা বেঁচে থাকা কঠিন একজনকে রাসূলুল্লাহ আজকে রাতে বেঁচে আছি কালকে বেঁচে থাকা কঠিন আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে তোমরা কেউ 1 ঘন্টা কেউ 1 ওয়াক্ত নামাজ কেউ একদিন গ্যারান্টি দিতে চাচ্ছ কিন্তু ভালো করে শোনো আমি রাহমাতুল লিল আলামিন আমি নবীর গায়ে মালাকুল মউত যদি আমার কাছে এসে আমার জান কবজ করতে চায় আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে একটু আগে যে বলছিলাম নবীর কাছে অনুমতি নিছিল কিনা
আমি নবীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। আমি নবী যে ঘোষণা দিচ্ছি, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি বিশ্ব নবীও তোমাদেরকে দিতে পারি না। আল্লাহু আকবার। নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কয় আমি রব্বুল আলামিন। একই শব্দ আল্লাহ নিজের ব্যাপারেও যে শব্দ ব্যবহার করছে, নবীর ব্যাপারেও আল্লাহ সেই শব্দ ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ব্যাপারে আলহামদুলিল্লাহি রব্বিল আল্লাহ হচ্ছে সমস্ত জগতের রব। আর আল্লাহ কয় আমি যত জগতের রব, তত জগতের জন্যই রহমত আমার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে যদি একটু নাতে রাসূল গাই, নবীর প্রেমে গাওয়া যাবে না একটু? আজে অনেকেই মাঝে মধ্যে আজেবাজে গান গায়। আজেবাজে গান গাইলে কলব দিল নষ্ট হয়ে যায়। নবীর প্রেমে যদি একটু গজল গাইতে পারেন, একটু নাতে রাসূল নবীর প্রেমে যদি গাইতে পারেন, তাহলে দিল পরিষ্কার হয়, হৃদয় ভালো হয়। যেরকম ঠিক না ঠিক, কলব ভালো হয়। তাহলে বলতে পারবেন একটু আপনার সাথে, আপনারা সবাই হ্যাঁ বলেন না একটু? রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না ঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী নবী হইয়া তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, আমি নবীর গায়ে মালাকুল মউত হাত দিতে হলে অনুমতির প্রয়োজন আছে। এরপরেও আমি নবীজি আমার জীবনের গ্যারান্টি এতটুকুন সময় দিতে পারি না। ডান দিকে নামাজের পরে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি দিতে পারি না। সুতরাং তোমরা মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে থাকবা। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল তোমাদের কাছে চলে আসতে পারে। যে কোনো সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যেতে পারে। তখন যদি কোন একটু সময় দেন, পাওয়া যাবে। আরে এই দেশে মনে করেন ট্রেনে উঠছেন তো আপনারা, নাকি ট্রেনে উঠছেন? মনে করেন কমলাপুর থেকে কেউ জামালপুর হয়ে টাঙ্গাইলে আসবে, এর কাছে জামালপুর, মনে করেন জামালপুর হয়ে টাঙ্গাইলে আসবে। তো এখন যেই মাত্র এয়ারপোর্ট আসছে, এমনি ট্রেন আসে না। ট্রেন তো এটা আমাদের দেশে একটা কথার কথা শুনছি আর কি, যে একদিন নাকি ট্রেন আসছে 10টায় ঠিক টাইমে। একজন বহুদিন ধরে ট্রেনের প্রতিদিন অনেকে আছে ট্রেন দিয়ে যাতায়াত করে আমাদের দেশে। আমার বাড়ি তো গাজীপুর শ্রীপুরে। শ্রীপুর থেকে অনেকে আছে শ্রীপুর রেল স্টেশন থেকে, তারা প্রতিদিন জয়দেবপুর জানতে আবার আয় ঠিক মানে রেল দিয়ে রেল গাড়ি চলাফেরা করতো আগে। এখন একদিন ঠিক মতো এসে পড়ছে। প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে ট্রেন আই। তো একদিন 10টা বাজে আয় পড়ছে। এখন কয় আজকে তো ঠিক টাইমে আইছে। একজন কয় না, গতকালকে যে 10টা ট্রেন আজকে 10টায় আইছে। বুঝেন নাই? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একদিন পরে আইছে, এটা ঠিক মতো আয় নাই। এই দেখেন ট্রেনে তো আপনারা চড়ছেন, এখন কমলাপুর থেকে আপনারা মনে করেন জামালপুর আসবেন। কমলপুর আইয়ে আপনার এক বন্ধুর লোকে দেখা, আরে বন্ধু তুমি এনে, কালকের এক ঘটনা। কালকে আমি এক হোটেলে খাইতে গেছি বনশ্রীতে। আমি যখন খাইতে গেছি, এক গজল ভিডিও করে
এই এই লোকের লোকে দেখা হয়ে গেছে। আরে আমনে না, আরে ভাই আমনে না, আমি হ্যাঁ আইসি। যাই হোক, তাই এমনি মানে কাকতালিও দেখা আর কি, হঠাৎ করে দেখা হয়েছে অনেক সময়, ঠিক না? অনেক সময় টাঙ্গাইল মনে করেন গেছে, হঠাৎ করে দেখা হইতে পারে না বন্ধুর সাথে। তো কমলাপুর গেছেন, এত দূরে ঢাকা গেছেন, তা আসবেন, আপনার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বন্ধু কারে বন্ধু আমনে না, হ্যাঁ আমি তো আইসি। কই যাবে, জামালপুর যাবো। যাক ভালো হয়েছে, তুমি জামালপুর তো যাইবা, ট্রেন আয় নাই? ট্রেন তো আইতেছে, আধা ঘন্টা লেট হয়েছে। বুঝছি, আরো দেরি ভাই, ল একটু ঘুরাই। কই যাবো? কই ল একটু যাত্রাবাড়ির দিকে যাই গিয়া। কমলা ল একটু সায়দাবাদ জায়গা, ঢাকার জায়গার নাম কিতাছে আর কি, এই কাছে যে জায়গাগুলো আছে, একটু সায়দাবাদ গিয়ে টার্মিনাল যাইয়া ল একটা ভালো কাচ্চি বিরিয়ানির দোকান আছে, খাই গিয়া। চিন্তা করছে কমলাপুর যেহেতু কি করবো, একজনের চিন্তা তো টিকিট তো কাটছি, লগে একটা ব্যাগ লয়ে যাইতে গেছে আর কি, ওজন্য কাপড় সাপড় লয়ে গেছে। তাহলে ব্যাগটা এক ধরনের রেখা থাকে, ভাই আমরা ধরনের একটু ব্যাগটা রাখেন, কাপড় চুপড় আছে একটু রাখেন। তা চিন্তা করছে টিকিটটা আবার কই আড়ালাই, টিকিট রাখছে ফানের দোকানও, ব্যাগ রাখছে এক দোকানও, আর টিকিট রাখছে আরেক দোকানে রেখা। ট্রেন আজকে দেরি আছে, জায়গা সায়দাবাদ গিয়া মানে যাত্রাবাড়ির দিকে গিয়া একটু বিরিয়ানি খেয়ে, যেই মাত্র বিরিয়ানি খাইতে গেছে, এমনি মনে করেন ট্রেনের মানে আওয়াজটা তো অনেক দূরে যায় ট্রেনের, ঠিক না? ট্রেনের আওয়াজটা অনেক দূরে যায়, ট্রেনের আওয়াজটা কানে পড়ছে। তো সে ভাবছে যে মনে হয়, সে বুঝতে পারছে যে মনে হয় ট্রেনটা আইছে এখন। এখন যেই মাত্র সে হুইসেল হরেন শুনছে ট্রেনের, এমনি সে পাগল পাড়া দিশাল হয়ে গেছে। আরে গাফলতি করে লাইছি, মানে কে লেগে কমলাপুর ট্রেন আমার লাগবে বিরিয়ানি খাইবার লেগে, আমার ট্রেন ধরা লাগে 2 ঘন্টা আগে বই রয়েছে কমলাপুর, এখন তো ট্রেন এসে পড়ছে। গাফলতি করে সায়দাবাদ দিয়েছি, বিরিয়ানি খাইতাম, এখন তো দেখা যায় ট্রেন আয়া পড়ছে। এখন চিন্তা করে আমি কই, টিকিট কই, ব্যাগ কই, ট্রেন কই, এক একটাই এক এক জায়গায়, এগুলা গোছাইতে গেলে ট্রেন যাইব গাজরে কোন, ঠিক না? ঠিক ঠিক তেমনি ভাবে ইমানদার যে ব্যক্তি, যার ভিতরে ইমান আছে, সেই ব্যক্তির মৃত্যুর সময় যখন হয়, সে ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার লেগে পাগল হয়ে যায়। আল্লাহর ফেরেশতা কয় তোমার কানে আল্লাহ সালাম দিছে, আল্লাহর সালাম এই যে খুশি হয়। এই জন্য নবী কয় যে 3টা কাজ তাড়াতাড়ি করো, নামাজের সময় গেছে যাও, নামাজও যাও। এরপরে মৃত্যু যখন মানুষের হয়ে যায়, দাফন তাড়াতাড়ি করো, দেরি করো না। কারণ ইমানদার ব্যক্তি কবরে গিয়ে যে একটা ঘুম দিবে, চিরতরে ঘুম, এটা লেগে ইমানদার ব্যক্তি পাগল পারা যে একটা ঘুম দিব, কবে প্রশ্ন হবে আর কখন ঘুমাবো, চিরতরের ঘুম। আহা, সেই জন্য ইমানদাররা পাগল হয়ে থাকে, দিশেহারা হয়ে যায়। নবী কইছে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো, আর বিয়ের সময় তাড়াতাড়ি বিয়া করো। বিয়ের সময় তাড়াতাড়ি কি করতে কইছে? এটা কোনো কথা হইলো হুজুর, বিয়া করতো? আরে এই বিয়া ঠিক মতো না দেওয়ার কারণে বিয়ার আগেই জীবনও শেষ, যৌবনও শেষ। আর তো জোরে কন, আহারে এই দেশে এত জিনা এখন আপনি কল্পনাও করতে পারবেন না। পতিতালয় দিয়ে দেশটা ভরে গেছে, এখন এত জিনা হয়। তা এই যে জিনার দায়ভার কে নিবে? এই জন্যে সময় যদি হয়, মোটো অবস্থা যদি ভালো থাকে, বিয়ে করে দেন। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম যে মৃত্যুর প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখতে হবে, এমন না আগামী শুক্রবারে ভালো হয়ে যাবো, আগামী রমজান মাসটা 3-4টা মাস আছে, তো রমজান আইলে একবারে এমন টুপি পরমু, একবারে মসজিদে ঢুক মার বাড়িতাম না। বিষয়টা এমন নয়, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ আপনাকে কালকের গ্যারান্টি দেওয়া হয় যে নবী বলতেছেন আমি ডাইন দিকে সালাম ফিরাই নামাজের পরে, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি নাই, দিতে পারবো না। তাহলে আমি আর আপনি কে জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভব না। তাহলে যে কোনো সময় আপনার আমার মরণ হয়ে যেতে পারে, আর ওই মৃত্যুটা যদি ভালো হয়ে যায়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যখন যেতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, দাড়িগুলা ভিজিয়ে দিতেন। লোকেরা জিজ্ঞাসা করতেন, উসমান আপনি কবরের পাশে এসে কেন কাঁদেন? নবী জান্নাত জাহান্নামের ওয়াজের সময়ে তো এত কাঁদেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, ও দুনিয়াবাসী, আমি কবরের সামনে এসে কাঁদি এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, এই কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। কবর যার সুন্দর হয়ে যাবে, পুলসিরাত সুন্দর হয়ে যাবে, মিজান সুন্দর হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আর কবর যার সুন্দর হবে না, এই কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে। কবর জাহান্নামের আগুন যার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, হাসরে বিপদে পড়ে যাবে, মিজানে বিপদে পড়ে যাবে, পুলসিরাতে বিপদে পড়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার ভোগ করতে হবে। এই জন্য কবর যার জন্য সুন্দর হয়ে যাবে, তার জন্য জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে।
আর কবর যার জন্য সুন্দর হবে না, জান্নাতে যাওয়া সহজ হবে। তা আমি উসমান চিন্তা করি আমার কবরে কি হবে, পরের ঘাটি, কিন্তু প্রথম ঘাটি আমার কি হবে, এই চিন্তায় আমি অথচ উসমান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপরে উসমানের কান্দে যে যেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, আমার কোনো আমলের কারণে যদি ওই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেওয়ার যদি কয় তোর কাইটটা দিছে সার্টিফিকেট, যদি কোন ঠিক না বে ঠিক। তো এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, এই যে ঈমান দিলেন, এই যে জীবন দিলেন, এটা কি নিয়ামত নয়? এই যে আমরা বসে আছি আল্লাহর দেওয়া নিয়ামত, প্রতিদিন খাইতেছি, এটা কি আল্লাহর নিয়ামত না? এক কথা এখানে যা দেখতেছি, মানে আমি যে ওয়াজ করতেছি এটাও আল্লাহর নিয়ামত, আপনি যে বই রয়েছেন না জীবন, তো এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহকে আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামতের অস্বীকার করার সুযোগ আছে? তা আল্লাহ বলতেছে তোমাদেরকে আমি অনেক নিয়ামত দিছি, তবে শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে তোমাদেরকে কত নিয়ামত দিলাম, এর ভিতরে আল্লাহ সূরা রহমানের প্রথমে যে নিয়ামতের কথা কইলেন, আল্লাহ কই ওইটা সবচেয়ে বড় নিয়ামত। ওইটা কি সবচেয়ে বড়? ওই নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। জোরে কোন ওই নিয়ামতের নাম কি? আর মাত্র আধা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ কয় রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন তিনি। খলাকাল ইনসান, আল্লাহ বলেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ কয় আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম। এবার আল্লাহ কয় যে আমি আল্লাহর রহমান তো ঠিক আছে, সবচেয়ে বড় তোমাদের উপর দয়াটা করছে আমি আল্লাহ দয়াময়। কি দয়াটা করছি তোমাদের উপর? যত দয়া করছি সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে আল্লামাল কুরআন। তোমাদেরকে কোরআনটা দিলাম, এই কোরআনের কারণে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। ওয়া উদখিলাল জান্নাতা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা অন্ধকারের পথ থেকে বের হইয়া তোমরা আলোর পথ পাবা, তোমরা জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতে যেতে পারবা। আর আল্লাহ কয় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে কেউ আর জান্নাতে প্রবেশ করতে পারে, এর মতো সফল কাম আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাড়ি গাড়ি নারী, আল্লাহ কয় আল্লাহ এখন এই কথা বললে অনেকে প্রশ্ন করতে দুনিয়াটা তাহলে কি? আল্লাহ আবার এই আয়াতের এক আয়াতের ভিতরেই আল্লাহ দুনিয়ার কথা উল্লেখ করে বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়া কিছু না, ধোঁকা ছাড়া এটা ধোঁকা। এবার নবী কইতাছে, নবী বলতেছেন যে দুনিয়ার যে হায়াতটা তোমরা কি কি আমল করবা, কবরে কারে নিয়ে যাবে। নবী বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, আমি নবী বলে দিলাম দুনিয়াতে তিনটা ভাইয়ের মিশাল আল্লাহর নবী দিয়েছেন। এক নাম্বার ভাইয়ের নাম হলো আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা সন্তান, এরপরে খালা খালু, নানা নানি, চাচা চাচি, এই সব আত্মীয় স্বজন। আল্লাহ বলতেছেন দুই নাম্বার বাইরের নাম হলো তোমার সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা, কাপড় সুপড়, ঘর বাড়ি, জমি জামা, এইগুলো হলো তোমাদের সম্পদ, মাল ধন সম্পদ। তিন নম্বর বাইরের নাম আল্লাহ বলেন, তিন নম্বর বাইরের নাম হলো নেক আমল। তিন নম্বর ভাইয়ের নাম কি? নেক আমল। আল্লাহ বলেন কবরে যাওয়ার সময় এই তিনটা জিনিসের দুইটাই তোমার সাথে যাবে না, একটা তোমার সাথে যাবে। তিন ভাইয়ের দুই ভাই যাবে না তোমার সাথে, একটা ভাই যাবে। এর ভিতরে প্রথম ভাই আত্মীয় স্বজন, তোমার মা বাবাও তোমার সাথে কবরে যাবে না, তোমার সন্তান তোমার সাথে কবরে যাবে না, তোমার ভাই তোমার সাথে কবরে যাবে না, তোমার কোনো আত্মীয় স্বজন তোমার 3.5 হাত মাটির ঘরে যাবে না, তোমাকে একাই যেতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? বাপ মারা যায় কত কষ্ট সন্তানের জন্য করে। কেউ কোনোদিন কি কোনো সন্তান বলছে যে আমি বাপের লাগে হইতে পারি লাশের লগে, কইছে নাকি কেউ? হ্যাঁ, একদিন দুই দিন 3 দিনের পরে মনেও রাখে না। জোরে কোন ঠিক না বেঠিক? স্ত্রী 1 মাস 2 মাস 3 মাস 6টা মাস যাইতে না যাইতেই নতুন স্বামী খুঁজে। জোরে কোন ঠিক না বেঠিক? আগের স্বামী বলে যায়।
এরপরে ধন সম্পদ, আল্লাহ নবী কয় যে ধন সম্পদ 3 টুকরা কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু আসবে না। এই জমি জামার লাগে আপনি মনে করেন যে মানুষের হক নষ্ট করছেন, জমি মেরে খাইছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কোন ব্যক্তিটা হবে? আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর রাসূল আমরা জানি না। কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি সবচেয়ে অসহায় হয়ে যাবে যে ব্যক্তির অনেক ইবাদত থাকবে, অনেক আমলনামা থাকবে, নামাজ রোজা হজ যাকাত অভাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যেই মাত্র জান্নাতে যেতে চাইবে এমন সময় কয়েকজন লোক সামনে এসে খারাপ, একজন আয়েশা কইবে যে আমার 5 কাঠা জমি দুনিয়াতে সে মাইরা নিছে, আমার দেয় নাই। আল্লাহ দুনিয়াতে বিচার পাই নাই, আল্লাহ তুমি কি বিচারটা করতা না? আল্লাহ কইবা আজকে আমি ইনসাফের বিচার করব। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ কই কিয়ামত আমি আল্লাহ কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রাখছি। এটার অন্য ব্যাখ্যা আছে, কিয়ামতের আলোচনা আমার ইউটিউবে আছে, শুনে নিয়ে। তো কিয়ামতের আলোচনার ভিতরে আল্লাহ কেন গোপন রাখছে, নবীকে কেন জানায় নাই, জিবরাইল আমিন জানায়, ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত কবে হবে জানে না। তো এই নিয়ে অনেক লম্বা কথা, আদিয়াতুন আকাদু ফিহার ব্যাখ্যা। এরপরে যে কথাটা আল্লাহ কইলি তুজজা দেব আমি আল্লাহ কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা মানুষকে, এমনকি প্রত্যেকটা নফস মানে বোঝানো হয়েছে যেন গরু ছাগল আছে, প্রত্যেকটা নফস মানে তো গরু ছাগলের তো জান আছে না? কিয়ামতের ময়দানে এই ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ বলেছেন, কিয়ামতের ময়দানে গরু ছাগল কুটানো হবে, সারের লড়াই লাগায়, অনেক সারের লড়াই, কেডা কারে কোন সারে গুতা বেশি দিতে পারে। সার আল্লাহ তুমি আরে গুতা দিলে শক্তি বেশি আছিল, আজকে আরেক সারে যে সারের শক্তি কম আসলে আজকে তোমার শক্তি বেশি দিলাম, এর গুতা দাও, গুতা দিব। হ্যাঁ, যেই পরিমাণে তাকে গুতা দেওয়া হয়েছিল আমরা গুতা দিবে। এরপর আল্লাহ বলবেন কুনু তুরাবা, এবার তোমরা মাটি হয়ে যাও। আরে আর আমরা কি করবো? আমরা যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে বলেন ওই গরু হয়েছে তাও বালা, গরু তো মাটি হয়ে যাইব। আমার আপনার আসহাবে কাফের কুত্তাটাও জান্নাতে যাইব। আর আমি আপনি মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, আল্লাহ কয় কাল আমি কাল হুমা দর, কুত্তার চেয়ে খারাপ। আমার বিধান মানলি না, কোরআন বুঝলি না, আমি আল্লাহর সিজদা দিলি না, আমি ঈমান আনলি না। আল্লাহ কাফিরদের বলছে কাল আমি বালহুম আদল, এরা আল্লাহ প্রথম বলছে এরা জানোয়ারের মতো। আল্লাহ কয় না, আরো নিকৃষ্ট। কারণ গরু ছাগল যে মানুষের ক্ষেতের ঘাস মানে লাউ ক্ষেত খায়, এটা কি বুঝা খায় না বুঝা খায়? না বুঝা খায়। আর মানুষের পকেট থেকে চুরিটা করে, এটা কি বুঝা করে না বুঝা করে? বুঝা করে যাক ভালো না, মানুষের পকেটে টাকা মারতাছি, এটা লোক কাজটা ঠিক হইতাছে না, এরপরেও চুরি করে। তাহলে মানুষ বুঝে এরপরে চুরি করে, গরু ছাগল না বুঝা করে, তাহলে দুইজনে সমানিত কেমনে? চুরি কোন ঠিক না ঠিক? আল্লাহ কয় না, তাহলে সমান হইতে পারে না। আল্লাহর কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ কয় না, সমান হইতে পারে না। তাহলে যদি আমার বিধান না মানে, যদি আমার বিধান লঙ্ঘন করে, যদি আমি আল্লাহকে না চিনে, চুরি কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন, আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যত দয়া করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বড় দয়া করলাম তোমাদের উপর কোরআন শরীফ দিয়া। কারণ কোরআন শরীফের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতের ভিতরে প্রবেশ করবা। আর জান্নাতের ভিতরে প্রবেশ করলে তো বুঝলি নিয়ামতটা কি, যে অনন্তকালের জন্য জান্নাত। এত ফু কেন চোখের ভিতরে ঢুকছে? আরে চোখটা জ্বলে, ফুক ঢুকলে, ফুক যদি চোখের ভিতরে ঢুকে বুঝলি এত, তাই দেখবেন যে অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ফুক একটা ঢুকে গেছে চোখের ভিতরে। এবার আসুন সামনের দিকে যাই। অনেক কষ্ট হইতেছে আপনাদের বুঝতেছি, কারণ অন্যান্য সম্ভব গত বছরও মানে অক্টোবর দিকে শীত হয়ে পড়ছে, আর এখনো বৃষ্টি হয়। আমি হুজুরে কইতাছি, আমার দাওয়াত দিছে, যে ভাইয়ের নাম কি, হ্যাঁ শরীফ ভাই, দাওয়াত দিছে যখন, আমি কাল ভাই যে আমি তো কালকা মাহফিল, বৃষ্টি হয় কিনা আল্লাহ জানে। পরে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন গতকালকেও বৃষ্টি হয়েছে, তো আজকে আর বৃষ্টি হয় নাই। আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। সারা মাহফিল কমিটি দুইটা টেনশন থাকে, একটা হলো যে একটা হলো আল্লাহর হাতে, আর একটা হলো নিজেদের ভিতরে ব্যবস্থা। একটা হলো যে মাহফিল কিভাবে গুছাবে সবকিছু, বক্তা আসে কিনা, অনেক বক্তা তো আইও না। তো এখন দেখা গেছে যে আবার আরেকটা হলো আবহাওয়ার ব্যাপারটা, বৃষ্টি যদি আল্লাহ দিয়ে দেয়, কারো থামানোর ক্ষমতা আছে, একটা ভয় থাকে, আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ কোন। আর এবার আসুন, আল্লাহ যেহেতু আমাদের ব্যবস্থা কইরেই দিছে, তার হাত আমরা দিলে সবাই কি কষ্ট হবে আপনাদের? এবার আসুন, আচ্ছা যাই হোক, বসেন। হ্যাঁ, এটা ওইব না ইনশাল্লাহ, বসেন।
আর আমার বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াময়, তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করলাম কোরআন শরীফ দিয়া সাহায্য। হ্যাঁ, আইসে যখন আমার সামনে আমিও কিছু দিই, আই রে আল্লাহ মাশাআল্লাহ। তা আপনি বইতেন, পরে যাওয়ার সময় আবার দিয়ে দিব না ইনশাল্লাহ। এলন এই যে লোন, এই যে আরেকজন দিচ্ছে, আপনি তো কাম বানালাইছেন মাশাআল্লাহ, একটা জায়গা মতো যান। বন এবার একটু বন, একটু আলোচনা শুনেন, আবার ইনশাল্লাহ যাওয়ার সময় আপনারা কিছু দিয়ে যান, ঠিক আছে? কি লিখে আল্লাহ জানে না, দিব না সাহায্য বন ইনশাল্লাহ। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, আসলে এরকম হলে তো একটু ডিস্টার্ব হয়ে যায়। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের উপর যত দয়া করছি, এর ভিতরে একটা দয়ার নাম হলো কোরআন শরীফ, আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এবার আসেন আমরা সামনের দিকে যাই। আল্লাহ বলতেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিখাইলাম আগে, মানুষ বানাইলাম পরে। আমরা দেখতেছি আমরা না আগে জন্ম নিছি, এরপর না কোরআন শিখলাম। আল্লাহর বলাটা তো, ভঙ্গিমাটা তো এমন কেমন যেন আগে কোরআন শিক্ষা পরে আঙ্গুরে পাঠাইছে, বিষয়টা কি এমন? আল্লাহ মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন এর প্রথম ব্যাখ্যা হলো যে এই দুনিয়ার মানুষ সুরতে, মানে দেখতে শুনতে মানুষ হইলে আসল মানুষ হওয়া যায় না, খাঁটি মানুষ হইতে হলে কোরআনের শিক্ষার প্রয়োজন আছে। আর তো যেরকম ঠিক না বেটি? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শিক্ষার কথা কেন বললেন? এই কোরআনের শিক্ষা কেন প্রয়োজন দুনিয়াতে? এক নাম্বার, কোরআন শিখলে দুনিয়াতে লাভ, যেরকম কই লাভ দুনিয়াতে। দুই নাম্বার, কোরআন শিখলে মৌতের সময় লাভ। 3 নাম্বার কবরে, 4 নাম্বার হাসরে। তাহলে কয় জায়গায় লাভ? 4 জায়গায়। এক নাম্বার একটু আসেন, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই দুনিয়া ওই দিন কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যেদিন এই পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না। একজন আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন পর্যন্ত যেদিন থাকবে না, ওই দিন আল্লাহ কিয়ামত কায়েম করে দিবেন, এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আর আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ এই কথাটা, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, যেরকম ঠিক না ঠিক? আপনি কবেন কেমনে? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিয়া ছাড়া জেনার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া, এটা যে হারাম, এটা যে বিষয়টা যে অত্যন্ত লজ্জার বিষয়, খারাপ বিষয়, এটা কি আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানে কি জানে না? এই দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা কি মুসলমান কিনা? মনে করেন যে কিছু তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থাকতে পারে, তবে 90% বেশি তো মুসলমান, যেরকম ঠিক না ঠিক? এবার দেখেন 90% মানুষ যদি মুসলমান হয়, তা এখন আপনাদের কি বিশ্বাস এরা কি বিয়া করতে হয়, মানে বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যে এটা ঠিক আছে, কিন্তু বিবাহ ছাড়া জেনার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যে হারাম, আপনাদের কি মনে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানে না? জানে। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হয়েছে যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয়েছে? কোনো বই আছে নাকি? এমন বই থাকলে নিয়ে এসেন, তাহলে ওই বইলেও কিছু ওয়াজ করলাম সামনেতে। এমন বই নাই, পাই নাই, কোনোদিন দেখি নাই। তাহলে এবার শুন, এটা আমরা জানলাম কোন জায়গা থেকে যে বিবাহ বহির্ভূত সন্তান জিনার মাধ্যমে জন্ম দেওয়া হারাম, এই বিষয়টা জানলাম কোরআন থেকে। আর কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে। আর এই স্কুল কলেজ ইউনিভার্সিটির আপামর জনতা এই জিনা যে হারাম, অবৈধ সম্পর্ক হারাম, অবৈধভাবে সন্তান জন্ম দেওয়া হারাম, এই বিষয়টা জানলো এই আলেমদের কাছ থেকে, ঠিক না বেঠি? কোরআনের পরস্পর কারণে জেনেছে। কোরআন যদি না থাকতো তাহলে এই মানুষগুলা যে দেখা গেছে যে কিভাবে বিয়ে করতে হয়, যেমন ইউরোপ আমেরিকাতে এমন অনেক এয়ারপোর্ট আছে। কয়েক জায়গায় থাইল্যান্ড গেলাম, সেখানে দেখলাম এক এয়ারপোর্টে পানির ব্যবস্থা নাই, মানে এয়ারপোর্টে যে ওয়াশরুমে কি নাই? এয়ারপোর্টে বিভিন্ন দেশের এয়ারপোর্টে পানির ব্যবস্থা থাকে, খালি টিস্যু আছে। কি আছে? টিস্যু আছে। আবার মনে করেন যে সব ওই জায়গায় পরিষ্কার করার দরকার নাই, আবার সুন্দর করে হাত সাবান দা ধয়, বুঝলেন নাই? হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধয়, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিতে রে
তো বাথরুমে ওয়াশরুমে পানি নাই। আবার কিছু জায়গা আছে বইয়া তো ফেস আপ মানে সামনের পানি বইয়া করার সিস্টেম, গরু ছাগলে কুত্তা বইয়া মুতে না খারুয়া খারুয়া মুতে বোয়ার সিস্টেম নাই, বইলে তার হইতো না। এখন মনে করেন মানুষ, অনেক মানুষও খারুয়া মতো জিজ্ঞাসা করলে কয় সিটা লাগবো, কি লাগবো, সিটা বলে লাগবো। চিন্তা করেন, হ্যাঁ বিলাই তোর বেশ, বিলাই দেখছেন না তার জোর হচ্ছে ডেকে ডেকে আবার মুখ মুছে, বুঝলেন নাই, মুখ মুছে। তো এখন দেখেন পানির ব্যবস্থা নাই, এ খালি টিস্যুর ব্যবস্থা আছে বিভিন্ন এয়ারপোর্টে। এরপরে দেখা গেছে আবার মিশরের মতো একটা দেশ, মিশরে আমি গেছিলাম কয়দিন আগে, কোন সুইচ টিপ মারছি দেখি আমার পাঞ্জাবি টাঞ্জাবি শেষ। আমি কই আল্লাহ, আমি গেছি ট্রানজিট বিমানে মিশর থেকে যাবো কাতারে। তো মিশর থেকে যখন কাতারে যাবো তখন এই মুহূর্তে কোন সুইচ টিপ পারছি, বিমানের সুইচ তো প্রথম চিনতাম না, এরকম টিপ পারতাম উল্টা পাল্টা। তো যখন এই মিশরে গেছি আমার লাগেজটা বিমানেই দেওয়া, একদিন আমি মিশরে থাকবো। এরপরে মিশরতে গেছিলাম যে ফেরান লাশে একটু দেখা যাই, এই নিয়তে গেছি। তো এরপরে আমাকে পরের দিন কাতার, তো বিমানে তাদের কাছে এই মালামাল রাখছে, আমার আর ওই লাগেজ দেয় নাই। আমার কাছে ছোট্ট একটা ব্যাগ নিয়ে পাওয়ার ব্যাগটা নিয়ে এরপরে গেছি। তো জোর মাত্র গেছি, আল্লাহ আমার দিকে 5 দিন সব শেষ, খুব কষ্ট হয়। এরপরে গেছি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইচ আছে। আর কিছু জায়গায় থাইল্যান্ড থেকে, এই যে মালয়েশিয়া, যে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া গেছিলাম, তো এই ভাই যে মালয়েশিয়া থাকে, তো মালয়েশিয়া যাওয়ার সময় আমি ওই জরুরতে ঢোকার পর দিকে আই হাই, এখানে ওয়াশরুমে পানির ব্যবস্থা নেই, হাই নেই মানে নাই আর কি। তো দেখেন দুনিয়াতে এরকম তাদের কাছে পানির ব্যবস্থা নাই, এটা একটা সভ্যতা। আরে কোরআন সুন্নাহ পড়ে মানেন, কিন্তু সভ্যতা তো আছে, জোরে কোন ঠিক না বেঠে। একটা মানুষ যে তার পানির দরকার হবে ওয়াশরুমে, এত টিস্যু দিয়ে দিচ্ছেন, পানির লাইন দিতে না, পানির লাইন ঠিকই আছে হাত দেওয়ার জায়গায়, কিন্তু হেন পানির লাইন নাই। এরপরে বৈশা ব্যবস্থা নাই, খারিয়া করতে হয়। তাহলে চিন্তা করে দেখেন সভ্যতা সিস্টেমও নাই। কারণ হইল ইউরোপ আমেরিকাতে, আমাদের বাংলাদেশে যেমন কোরআন আছে এমন কোরআনের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এরপরে মাদ্রাসা মসজিদ এত নাই, যেরকম ঠিকটা বেঠিক। কোরআনের দাওয়াত যেহেতু নাই, কোরআনের ওয়াজ যেহেতু ওইরকম ভাবে তাদের কাছে মানে বিশাল আকারে নাই, বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে যেহেতু এই কোরআন হাদিস, এই দেশে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসছে। মদিনার ইসলামের সাথে এই বাংলাদেশের ইসলাম খুবই কাছাকাছি। এই দেশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা এই বাংলাদেশে আসছে, আলহামদুলিল্লাহ। সেদিকে অনেক লম্বা ঘটনা, সেদিকে আজকাল যাব না। এবার আসেন বাংলাদেশের আলহামদুলিল্লাহ এত মুসলমান, এত তাফসীর, অনেকেই কয় যে কই ওয়াজ মাহফিল দিয়ে হেদায়েত না। আপনি দেখছেন হেদায়েত হয় কি হয় না? কত ডাকাত আমাদের কাছে এসে বলে হুজুর আগে ডাকাত ছিলাম, এখন আল্লাহ বলি হয়ে গেছি, এখন নামাজ ছুটে না, আগে দাঁড়িয়ে রাখি নাই, এখন রাখছি। আমনে খারাপ, আমনে এক গল্প একটা শুনছেন না, দুই